আচ্ছা, সাবগ্রুপের লাস্ট যতটা পড়ানো হয়েছিল এর আগের দিন, সেটা লাস্ট থিওরেমটা ছিল এটা, ওই G0 be a group and H be a non-empty finite subset of G, then H0 be the subgroup of G0 if and only if A B belongs to H, imply করে A composition B in H। এতদূর পর্যন্ত হয়েছিল। এরপরে যেটা হচ্ছে এই থিওরেম, সাবগ্রুপের থিওরেম হচ্ছে 2.10.5। এই থিওরেমটা এটা কি বলেছে, G0 যে একটা গ্রুপ and H0 টা H and H0 বলছে H and K both subgroups, মানে H and K দুটো হচ্ছে সাবগ্রুপস, সাবগ্রুপস অফ G। H and K যদি সাবগ্রুপ হয় তাহলে দেখাতে বলছে H ইন্টারসেকশন K এটাও হয়ে যাবে সাবগ্রুপ অফ G, এই ইন্টারসেকশনটাও সাবগ্রুপ হয়ে যাবে। দেখ এখানে ডিরেক্ট প্রমাণটা করেছে, কিন্তু এখানে দুটো কেস হবে। কেস মানে এখানে সরাসরি নন এমটি ধরে নিয়ে করে নিয়েছে, H ইন্টারসেকশনটাকে এটাকে ধরে নিয়েছে নন এমটি, কিন্তু H ইন্টারসেকশনকে মেবি এমটি হয়ে যেতে পারে, ইজ এ নন এমটি সাবসেট, ওই এমটি বলছি ওই না, ট্রিভিয়াল হয়ে যেতে পারে। নন এমটি তো হবে না, কারণ এমটি হবে না, তার কারণ হচ্ছে ই তো রয়েছেই সাবগ্রুপের কমন এলিমেন্ট, তাহলে ওই দুটো কেস করতে হবে। একটা হচ্ছে H ইন্টারসেকশন কি শুধুমাত্র আইডেন্টিটি, অ্যান্ড H ইন্টারসেকশন কে হচ্ছে মধ্যে আইডেন্টিটি ছাড়া আর কোনো এলিমেন্ট আছে। দুটো কেস মানে এমন কিছু নয়, জাস্ট একটা লাইন বলে দিলেই হবে। যদি আইডেন্টিটি হয়ে যায় এরকম H ইন্টারসেকশন কে, এটা প্রুফটা, এটা H ইন্টারসেকশন কে এটা যদি অনলি ই হয়ে যায় আর কেউ যদি না থাকে, তাহলে ই মানে আইডেন্টিটি কন্টেনিং আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ সাবগ্রুপ হয়, হোয়াটএভার দ্য গ্রুপ মে বি। যদি হচ্ছে অনলি আইডেন্টিটি এলিমেন্ট থাকে ইজ এ সাবগ্রুপ, কারণ এটা একটু ট্রিভিয়াল সাবগ্রুপ হয়, ঠিক আছে, ট্রিভিয়াল সাবগ্রুপ হয়, ট্রিভিয়াল বাট প্রপার। দুটো ট্রিভিয়াল সাবগ্রুপ হয়, যে কোনো গ্রুপ যদি জি হয় দুটো, একটা হচ্ছে জি নিজেই আর একটা হচ্ছে আইডেন্টিটি, এটা দুটো বলে ট্রিভিয়াল সাবগ্রুপ। ট্রিভিয়াল সাবগ্রুপের তার মধ্যে হচ্ছে জিটা হচ্ছে ইমপ্রপার ট্রিভিয়াল সাবগ্রুপ অ্যান্ড ইটা হচ্ছে অনলি আইডেন্টিটি প্রপার ট্রিভিয়াল সাবগ্রুপ। যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে অলওয়েজ সাবগ্রুপ হবে, তাতে প্রুফের কিছু নেই। যদি নন আইডেন্টিটি হয়, নন আইডেন্টিটি হয় মানে H ইন্টারসেকশন কে তে আইডেন্টিটি ছাড়াও অন্য কোনো এলিমেন্ট থাকবে, H ইন্টারসেকশন কে তে আইডেন্টিটি ছাড়াও অন্য কোনো এলিমেন্ট থাকবে। আইডেন্টিটি ছাড়াও যদি অন্য কোনো এলিমেন্ট থাকে, ইন দ্যাট কেস আমি A and B আমি ধরে নিতে পারবো H ইন্টারসেকশন কে তে আমার রয়েছে, A and B H ইন্টারসেকশন কে দুটো এলিমেন্ট আমি ধরতে পারবো। যেই ধরতে পারলাম, দেয়ারফর যেহেতু ইন্টারসেকশনে রয়েছে, তাহলে A, B বোথ H এও থাকবে অ্যান্ড A, B বোথ K তেও থাকবে। এবার দেখ এইচটা সাবগ্রুপ অফ জি বলা আছে, সাবগ্রুপ অফ জি বলা আছে। আচ্ছা এখানে দেখ আবার দেখ H ইন্টারসেকশন কে অলওয়েজ সাবসেট অফ জি, H ইন্টারসেকশন কে কিন্তু অলওয়েজ জি এর সাবসেট, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে প্রথমে সাবসেট হতে হবে, সাবগ্রুপ হতে গেলে তো সাবসেট হতে হবে, তাহলে সাবসেট অবভিয়াস, ইন্টারসেকশনটা দুটো এলিমেন্টের, কারণ এইটা H ইজ এ সাবগ্রুপ অফ জি, দেয়ারফর H ইজ এ সাবসেট অফ জি এন্ড K অলসো সাবসেট অফ জি, তাহলে H ও সাবসেট অফ জি, K সাবসেট, তাহলে H ইন্টারসেকশন কে এখান থেকে ইমপ্লাই করে যাবে সাবসেট অফ জি এই দুটো থেকে। তাহলে সাবসেট এক নম্বর, এন্ড দুটো এলিমেন্ট নিলাম, সেখান থেকে যদি দেখিয়ে দেওয়া যায় A কম্পোজিশন B ইনভার্স অলসো ইন H ইন্টারসেকশন K, তাহলে প্রমাণ হয়ে যাবে সাবগ্রুপ। তাহলে দেখ আমি যেহেতু ইন্টারসেকশনে আছে তাহলে বোথে আছে, এবার যেহেতু Hটা সাবগ্রুপ, যেহেতু Hটা সাবগ্রুপ, তারপর A কম্পোজিশন B ইনভার্স H এ চলে যাবে, এন্ড হচ্ছে A কম্পোজিশন B ইনভার্স ও K তে চলে যাবে। তাহলে A কম্পোজিশন B ইনভার্স H এও আছে, K তেও আছে, তারপর A কম্পোজিশন B ইনভার্স এটা H ইন্টারসেকশন K তে চলে যাবে। তাহলে কি দুটো এলিমেন্ট A B H ইন্টারসেকশন K তে ধরলে আমি দেখাতে পারছি A কম্পোজিশন B পুরোটার ইনভার্স H ইন্টারসেকশন K তে রয়েছে, ঠিক আছে, এটা K তে রয়েছে।
এবং H intersection K the subset of G. তাহলে কি হলো? H intersection K একটা subset of G with AB belongs to H intersection K imply করে A composition B inverse belongs to H intersection K. Therefore কি হয়ে যাবে? Therefore H intersection K এটা হয়ে যাবে subgroup of G. এটুকুই প্রমাণ, এটার আর কিছু নেই। পরেরটা দেখ, যদি ইউনিয়ন হয়, ইউনিয়নের ক্ষেত্রে মে আর মে নট বি সাবগ্রুপ হয়ে যায়। ইউনিয়নের ক্ষেত্রে সাবগ্রুপ হতেও পারে, নাও হতে পারে। বোঝা গেল কি বলছি? ইউনিয়নের ক্ষেত্রে সাবগ্রুপ মানে হচ্ছে, ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, মানে ধর হচ্ছে G0 বি এ গ্রুপ, এটা গ্রুপ, সেই H and K বোধ যদি সাবগ্রুপ হয়, H ইউনিয়ন K এটা সাবগ্রুপ হতেও পারে, আবার না হতেও পারে সাবগ্রুপটা। উদাহরণ হিসেবে নেওয়া আছে জেড প্লাস মানে সেট অফ ইন্টিজার্স উইথ অ্যাডিশন, এটা হচ্ছে গ্রুপ হয়। আর একটা হচ্ছে 2Z প্লাস, আর একটা হচ্ছে 3Z প্লাস। এগুলো দেখ, এগুলো হচ্ছে দুটোই, মানে এইচটা ধর 2Z, H ইকুয়াল টু হচ্ছে 2IZ, আর হচ্ছে K ইকুয়াল টু হচ্ছে 3Z। এগুলো মানে কি বুঝিস? H মানে 2Z মানে হচ্ছে ইভেন ইন্টিজার্স, Z প্লাস মানে অল ইন্টিজার্স, 2Z মানে ইভেন ইন্টিজার্স। তাহলে দুটো ইভেন ইন্টিজারের যোগফল ইভেনই হয়, কখনো অড হবে না। মানে 2Z মানে 2 এর মাল্টিপল, 3Z প্লাস মানে হচ্ছে 3 এর মাল্টিপল। মানে গ্রুপের এলিমেন্ট গুলো কেমন হয়? 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস 12 এগুলো। আর 2Z এর এলিমেন্ট গুলো কেমন হবে? 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 8 এইগুলো 2Z এর। আর Z এর এলিমেন্ট গুলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 সবাই। তাহলে ক্লিয়ারলি এইগুলো সাবগ্রুপ হবে, কারণ হচ্ছে এই 2Z-টা আন্ডার অ্যাডিশন একটা গ্রুপ ফর্ম করে। কারণ যে কোনো দুটো ইভেন নাম্বার, 2Z মানে যে কোনো ইভেন নাম্বার, দুটো ইভেন নাম্বারের যোগফল ইভেনই হয়, তাহলে ক্লোজার ল। অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে, কারণ হচ্ছে এই Z প্লাস ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে সাবসেটটা অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হবে। বোঝা গেল? 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট ইজ 0। 4 নম্বর হচ্ছে ধর হচ্ছে একটা ইভেন নাম্বারের, পজিটিভ ইভেন নাম্বারের ইনভার্স হচ্ছে নেগেটিভ ইভেন নাম্বার, বা নেগেটিভ ইভেন নাম্বারের ইনভার্স হচ্ছে পজিটিভ ইভেন নাম্বার। সিমিলারলি 3Z এর প্লাস মানে হচ্ছে 3 এর মাল্টিপল, দুটো 3 এর মাল্টিপলের যোগফল আবার একটা 3 এর মাল্টিপলই হবে, দ্বিতীয়টা অ্যাসোসিয়েটিভ হবে। আর 0 ইজ দ্য আইডেন্টিটি। আর সিমিলারলি হচ্ছে 3 এর ধর হচ্ছে আমি যদি ভাবি 3 এর ইনভার্স হচ্ছে -3, হচ্ছে তারপরে 6 এর ইনভার্স -6, এগুলো সব পাবো। তাহলে এই দুটোই হচ্ছে Z প্লাস এর যদি গ্রুপ ধরি, 2Z প্লাস and 3Z প্লাস বোথ সাবগ্রুপ। এবার তাদের ইউনিয়ন, এই 2Z ইউনিয়ন 3Z, এটা যেটা হবে 2Z ইউনিয়ন 3Z মানে কি? এই 2Z এ যারা যারা রয়েছে এবং 3Z এ যারা যারা রয়েছে তাদের সব কম্বিনেশন, ঠিক আছে? এই দেখ, এই 2Z এ দ্য টু ইন 2Z ইউনিয়ন 3Z এটা রয়েছে, আবার 3 ইন 2Z ইউনিয়ন 3Z এটাতে রয়েছে। কারণ ইউনিয়নে থাকা মানে দেখ, 2 এটাতে নেই কিন্তু এটাতে রয়েছে, তার মানে ইউনিয়নে রয়েছে। 3 এটাতে নেই কিন্তু এটাতে রয়েছে, তার মানে হচ্ছে ইউনিয়নে রয়েছে। এবার যদি এই দুটো এলিমেন্ট নিলাম, এবার তো অ্যাডিশন, আন্ডার অ্যাডিশন, তাহলে 2 প্লাস 3 এটা যদি যোগ করি তাহলে 5 না 2Z এ রয়েছে না 3Z এ রয়েছে, 5 না 2 এর মাল্টিপল না 3 এর মাল্টিপল, ক্লোজার ল স্যাটিসফাই করবে না। দুটো এলিমেন্ট নিলাম ইউনিয়ন থেকে, একটা 2Z টা কোথায় রয়েছে? 2 রয়েছে কোথায়? 2Z ইউনিয়ন 3Z এ। 3 রয়েছে কোথায়? 2Z ইউনিয়ন 3Z এ। যে কোনো একটাতে থাকলেই হচ্ছে ইউনিয়নে থাকবে, বাট তাদের যোগফলটা 5 পাচ্ছি, 5 কোনোটাতে নেই, 2Z এও নেই 3Z এও নেই। দেয়ারফর 5 ডাজ নট ইন 2Z ইউনিয়ন 3Z, মানে 2Z ইউনিয়ন 3Z এ 5 থাকবে না। 2Z ইউনিয়ন 3Z এ 5 থাকবে না মানে ক্লোজার ল স্যাটিসফাই করবে না। বুঝে গেল? তাহলে অলওয়েজ এটা সাবগ্রুপ হবে না। বোঝা গেল ইউনিয়নটা? কিন্তু এখানে একটা থিওরেম বলেছে যদি সাবগ্রুপ হয় কখন হবে। থিওরেম পরেরটা 2.10.6 যেটা রয়েছে, G0 be a group and H0 be the subgroup of G0, then H union K forms a subgroup of 0 if and only if either H is a subset of K or K is a subset of H.
বুঝেছিস কি বলেছে? আইদার এইচ ইজ এ সাবসেট অফ কে অর কে ইজ এ সাবসেট অফ। বুঝেছিস এটা? মানে যে কোনো একটা অপরটা সাবসেট হয়ে যাবে। সাবসেট হওয়া মানে কি? ধরুন আমি যে 2z and 4z ধরতাম, 4z is a subset of 2z, মানে 4z মানে 4 এর মাল্টিপল আর 2z মানে 2 এর মাল্টিপল। 4 এর মাল্টিপল গুলো সব 2 এর মাল্টিপলের মধ্যে থাকবে। তার মানে আবার লক্ষ্য করে দেখবি, যদি আমি এইটা করতাম যে z প্লাসটা গ্রুপ ধরতাম, z প্লাসটা এন্ড 2z প্লাস একটা সাবগ্রুপ, 2z প্লাস এন্ড হচ্ছে 4z প্লাস আর একটা সাবগ্রুপ ধরতাম, ইন দ্যাট কেস দেখতে 4z টা সাবসেট অফ 2z আসতো। এটা তাহলে দেখি তাদের ইউনিয়ন, তাদের হচ্ছে 4z ইউনিয়ন 2z, অ্যাকচুয়ালি হচ্ছে 4z আসতো, এই সরি 2z আসতো। মানে 4 এর মাল্টিপল এন্ড 2 এর মাল্টিপলের ইউনিয়ন কি হবে? 2 এর মাল্টিপল। ইন দ্যাট কেস তাহলে কি হলো? সাবগ্রুপ অটোমেটিক্যালি সাবগ্রুপ হলো। তাই সেটাই পরের থিওরেমটা বলেছে, পরের থিওরেমটা প্রমাণ করছে এবার। থিওরেম হচ্ছে 2.10.6। এটা বলেছে G0 বি এ গ্রুপ, বলা আছে G0টা গ্রুপ হ্যাঁ, G0টা একটা গ্রুপ বলা আছে। দেন কি বলেছে? এইচ কে দুটো সাবগ্রুপ আছে, এইচ কমা কে, এটা দুটো সাবগ্রুপ বলা আছে। অফ G0, এইচ আর কে হচ্ছে G0 সাবগ্রুপ বলা আছে। এই যে এইচ আর কে G0 সাবগ্রুপ থাকে, তাহলে কি দেখাতে বলেছে? তোর হচ্ছে এটা সাবগ্রুপ হবে, বলেছে দেন এইচ ইউনিয়ন কেটা, দেন এইচ ইউনিয়ন কেটা এটা সাবগ্রুপ হবে, সাবগ্রুপ হবে কি বলেছে? ইফ অ্যান্ড অনলি ইফ, এটা ইফ অ্যান্ড অনলি ইফ আছে, ইফ অ্যান্ড অনলি ইফ হচ্ছে আইদার H is a subset of K or K is the subset of H, যে কোনো একটা হতে হবে। বুঝে গেল? আইদার H is the subset of K or K is the subset of H, না হলে তোর এই কাজটা হবে না। এটা ইফ অ্যান্ড অনলি ইফ আছে। ইফ অ্যান্ড অনলি ইফ এর মধ্যে যদি আমি ধরেই নিই সাব গ্রুপ, তাহলে অটোমেটিক্যালি প্রমাণটা হয়ে যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে তো? যদি সাবগ্রুপ ধরে নিই যে H is a subset of K অথবা K is a subset of H, যদি H is a subset of K মানে কনভার্স পার্টটা, মানে পরের পার্টটা যদি আমি ধরে নিই, কনভার্স পার্টটা যে H is a subset of K আর K is a subset of H, এরকম যদি ধরে নিই, ইফ এটা যদি ধরে নিই H is a subset of K, যদি এটা ধরি, দেন কি পেয়ে যাবি? দেন H ইউনিয়ন K, H ইউনিয়ন K ইকুয়াল টু দ্য K, তাই না? যদি এটা হয়ে যায়, এবার সিন্স K is a subgroup of G, therefore H union K is a subgroup of G. or যদি এটা ধরতাম K is a subset of H, in that case আমি বলতে পারতাম, কি বলতে পারতাম? H union K, this is actually H, এটা কি হয়ে যাবে? H, এটা যদি H and H is a subgroup of G, therefore H union K is a subgroup of G। তাহলে কনভার্স পার্টটা খুব সোজা, সাবগ্রুপ হলে যদি সাবসেট হয় অটোমেটিক্যালি সাবগ্রুপ হয়ে যায়। তাহলে এই পার্টটা প্রমাণ করতে হবে। এই পার্টটা কোন পার্টটা প্রমাণ করতে হবে? যদি মানে সাবগ্রুপ হবে, যদি এটা হয় মানে সাবগ্রুপটা হবে, মানে যদি H is a subset of K or K is a subset of H ধরি, তাহলে অটোমেটিক্যালি আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি হচ্ছে সাবগ্রুপ হবে। কিন্তু আমাকে প্রমাণ করতে হবে কি? সাবগ্রুপ হলে মানে H ইউনিয়ন কে যদি সাবগ্রুপ হয়, এখন আমি যদি এটা ধরে নিই, লেট এইটা H ইউনিয়ন কে, এটা হচ্ছে সাবগ্রুপ, এটা হচ্ছে সাবগ্রুপ, সাবগ্রুপ যদি ধরে নিই, তাহলে আমি কি, আমাকে কি দেখাতে? উই হ্যাভ টু শো দ্যাট, have to show that কি হবে? either
H is a subset of K or K is a subset of H. বুঝা গেল? এইটা দেখা যাবে। আচ্ছা, H is a subset of K or K is a subset of H, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে H যদি subset of K হয় তাহলে K minus H is 5, মানে বোথ, মানে যেহেতু সাবসেট তাহলে কে থেকে এইচ বিয়োগ দিলে, সরি এইচ মাইনাস কে, কে বলছি, এইচ মাইনাস কে, দেয়ারফর আইদার, মানে আইদার এইচ মাইনাস কে অর কে মাইনাস এইচ, এটা এমটি হবে। মানে যে কোনো একটা এমটি হবে, তাই তো? এটার এইচ মাইনাস কে যদি হচ্ছে 5 হয়ে যায়, এইচ মাইনাস কে যদি 5 হয়ে যায়, দেয়ারফর কি হয়ে যাবে? এইচ মাইনাস কে 5 হওয়া মানে, এই তো এটা জানিস না 5 হলে কি হয়? দুটো সেট আছে এ এন্ড বি, একটা সেট এ, একটা সেট এ আর একটা সেট হচ্ছে বি, দুটো সেট আছে। এ ইজ দা এ সাবসেট অফ যদি বি হয়ে যায়, এ সাবসেট অফ বি যদি হয়ে যায় তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 5, কি জানিস তো? কারণ হচ্ছে এ এর এলিমেন্ট গুলো সব বি তে রয়েছে, তাহলে এ থেকে বি এর এলিমেন্ট গুলো কমন বাদ দেওয়া মানে এ মাইনাস বি মানে কি, এ এন্ড বি এর কমন এলিমেন্ট গুলো বাদ দেওয়া, আর এ এর সব এলিমেন্ট গুলো যেহেতু বি তে রয়েছে তাহলে সবাই বাদ চলে যাবে, এমটি হয়ে যাবে। তার মানে কি দেখাতে হবে তোর? আইদার এইচ ইজ এ সাবসেট অফ কে দেখাতে হবে অর কে ইজ এ সাবসেট অফ এইচ দেখাতে হবে। দ্যাট মিনস আইদার এইচ মাইনাস কে ইকুয়াল টু 5 দেখাতে হবে অর কে মাইনাস এইচ ইকুয়াল টু 5 দেখাতে হবে, যে কোনো একটা দেখালেই হবে। ঠিক আছে, যে কোনো একটা ফাই দেখালেই তোর প্রমাণ হয়ে যাবে, কারণ তোকে একসঙ্গে দুটো ফাই দেখাতে বলেনি, তোকে বলেছে সাবগ্রুপ হবে, দেন আইদার এইচ ইজ এ সাবসেট অফ কে অর কে ইজ এ সাবসেট অফ এইচ, এটা দেখাতে হবে। That means we have to show that either h is minus k is a 5 or k minus h is 5, মানে either h minus k টা empty অথবা k minus h is empty। আমি ধরে নিচ্ছি if possible let both are non empty, if possible let এই both, মানে হচ্ছে এই h minus k not equal to 5 and হচ্ছে যে k minus h এটাও not equal to 5, not equal to 5, বুঝে গেল? both not equal to 5, যদি both not equal to 5 ধরিস তার মানে কি both থেকে একটা একটা এলিমেন্ট ধরতে পারবো, at least একটা এলিমেন্ট আমি ধরতে পারবো মিনিমাম, যেহেতু not equal to 5, therefore আমি একটা এলিমেন্ট ধরলাম a in, আমি a একটা এলিমেন্ট ধরলাম h minus k and b আর একটা এলিমেন্ট ধরলাম যেটা হচ্ছে k minus h, যেহেতু both not equal to 5 এখান থেকে একটা এলিমেন্ট আর এখান থেকে একটা এলিমেন্ট ধরতে পারবো, এখান থেকে একটা এলিমেন্ট ধরলাম হচ্ছে a আর এখান থেকে একটা এলিমেন্ট ধরলাম হচ্ছে k b, যদি এই দুটো এলিমেন্ট আমি ধরি, therefore এখান থেকে a h minus k তে রয়েছে, this imply a কোথায় থাকবে? h এ থাকবে, a h এ থাকবে, কিন্তু a does not belongs to k, and কি হয়ে যাবে? a k তে থাকবে না, হবে a h এ থাকবে কিন্তু k তে থাকবে না, ঠিক আছে তো? and এইখান থেকে কি পাবো? b হচ্ছে k তে থাকবে, b belongs to k and b h এ থাকবে না, b h এ থাকবে না, b k তে থাকবে কিন্তু হচ্ছে b h এ থাকবে না। আচ্ছা, a h এ আছে, তার মানে a h ইউনিয়ন k তে রয়েছে, এইখান থেকে আমি বলতে পারবো a h এ থাকা মানে এখান থেকেই আমি বলতে পারবো a in h ইউনিয়ন k, আবার b k তে আছে মানে b থাকবে in h ইউনিয়ন k, যে কোনো একটা থাকলে k তে থাকবে। আবার দেখ এখানে বলা আছে সাবগ্রুপ, সাবগ্রুপ বলা আছে না, h ইউনিয়ন কে আমি ধরে নিয়েছি, প্রথমে ধরে নিলাম let h ইউনিয়ন কে বি দ্য সাবগ্রুপ, যেহেতু সাবগ্রুপ আমি ধরেছি, h ইউনিয়ন কে টাকে সাবগ্রুপ ধরেছি, therefore a in h ইউনিয়ন কে and b in h ইউনিয়ন কে, এখান থেকে আমি কি বলতে পারবো? a কম্পোজিশন b in h ইউনিয়ন কে, যেহেতু আমি প্রথমেই ধরে নিয়েছি শুরুটায় যে h ইউনিয়ন কে যে সাবগ্রুপ, এই যে h ইউনিয়ন কে যেহেতু সাবগ্রুপ আমি ধরে নিয়েছি,
দেয়ারপর আমি এখান থেকে বলতেই পারবো যে হচ্ছে এই দুটো থেকে যেহেতু এ রয়েছে এইচ ইউনিয়ন কে তে বি রয়েছে এইচ ইউনিয়ন কে তে, এখান থেকে আমি ইমপ্লাই করতে পারবো যে এ থাকবে এ ইন এ এ কম্পোজিশন বি, এ বলছি এই দুটো থেকে বলতে পারবো এ কম্পোজিশন বি ইন যে এইচ ইউনিয়ন কে তে থাকবে। বোঝা গেল? এ কম্পোজিশন বি এইচ ইউনিয়ন কে তে থাকবে। আচ্ছা, এ কম্পোজিশন বি যদি এইচ ইউনিয়ন কে তে থাকে, এই ইউনিয়নে থাকা মানে কি আইদার এ কম্পোজিশন বি এইচ এ রয়েছে অর এ কম্পোজিশন বি কে তে রয়েছে। ইউনিয়নে থাকা মানে কি বুঝলি, এটা এ এইচ ইউনিয়ন কে তে পেলাম, বি এইচ ইউনিয়ন কে তে পেলাম, সিন্স হচ্ছে এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ, দেয়ারফর তাদের কম্পোজিশনটা কোথায় থাকবে এইচ ইউনিয়ন কে তে। তার ইউনিয়নে থাকা মানে আইদার এ কম্পোজিশন বি ইন কোথায় এইচ এ থাকবে, অর কি থাকবে এ কম্পোজিশন বি ইন কে তে থাকবে, যে কোনো একটা থাকবে। আমি ধরে নিলাম এইচ এ রয়েছে, লেট যে কোনো একটা থাকবে, লেট এ কম্পোজিশন বি এটা রয়েছে এইচ এ ইন এইচ। আচ্ছা, এ কম্পোজিশন বি এইচ এ পেলাম, আবার দেখ এখানে এ ছিল এইচ এ, এই যে এখানে আমি যেভাবে কনসিডার করেছিলাম এ ছিল এইচ এ, এখানে এ কম্পোজিশন বি এইচ এ পেলাম, তাহলে এ যদি এইচ এ থাকে এবং যেহেতু এইচ সাবগ্রুপ তাহলে এ ইনভার্স অলসো ইন এইচ। আবার এখানে ছিল কি এ ইন এইচ, এ এইচ এ থাকা মানে এখান থেকে ইমপ্লাই করবে এ ইনভার্স ইন এইচ। আবার এ কম্পোজিশন বি এইচ এ আছে, এ ইনভার্স ইন এইচ এ আছে, ঠিক আছে তো। দেয়ারফর এইচ ইজ এ সাবগ্রুপ, আচ্ছা এটা না বললেও ডিরেক্টও লিখতে পারতাম, এই যে সাবগ্রুপ এখান থেকে পেয়ে যাব দিস ইমপ্লাই এই দুটো থেকে পেয়ে যাব এ ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি এটা কোথায় থাকবে এইচ এ। আচ্ছা, এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি এটা মানে বি ইন এইচ এ থেকে যাবে। বি কোথায় পেলাম এই যে, বাট কি ছিল বি ছিল, বি ডাজ নট বিলংস টু এইচ। বি কোথায় ছিল এইচ এ থাকবে না, এই যে এখানে দেখ বি ছিল হচ্ছে কে মাইনাস এইচ এ, তারপর বি কে তে থাকবে কিন্তু বি এইচ এ থাকবে না, একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। মানে এইখানে এ এ যদি এইচ ইউনিয়ন কে তে থাকে এন্ড বি যদি কে ইউনিয়ন এইচ ইউনিয়ন কে তে থাকে, তাহলে এখান থেকে এ কম্পোজিশন বি এইচ ইউনিয়ন কে তে থাকবে। কারণ এটা পেয়েছিলাম কিভাবে, এটা পেয়েছিলাম আমি হচ্ছে যদি ধরে নিই বোথ নন এমটি, এটা এন্ড এটা বোথ নন এমটি। নন এমটি ধরে নিলে এ পেলাম এইচ এ কিন্তু এ কে তে নেই, আবার এখানে পেলাম বি পেলাম কে তে কিন্তু বি এইচ এ নেই। এবার এ যেহেতু এইচ এ তারপর এ থাকবে এইচ ইউনিয়ন কে তে, বি যেহেতু এইচ এ তারপর বি ইন থাকবে হচ্ছে বি ইজ অ্যান এলিমেন্ট অফ এইচ ইউনিয়ন কে। এবার এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ যেহেতু ধরা ছিল এন্ড এ ইন এইচ ইউনিয়ন কে বি ইন এইচ ইউনিয়ন কে ইমপ্লাই করবে এ কম্পোজিশন বি এইচ ইউনিয়ন কে। এবার ইউনিয়নে থাকা মানে আইদার এইচ এ থাকবে অর কে তে থাকবে। যদি এইচ এ থাকে সিন্স এ বিলংস এ এইচ এ অলরেডি আছে, দেয়ারফর এখান থেকে পাবে এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি ইন এইচ এ থাকবে, সেখান থেকে বি ইন এইচ হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, মানে বি এইচ এ থাকতে পারে না। কিন্তু যদি অন্যটাও ধরতাম, আবার যদি এটা ধরতাম, এই যে আইদার ছিল তো এই আইদারের এটা না ধরে যদি ধরতাম হচ্ছে এ কম্পোজিশন বি ইন কে, এটা যদি কেতে ধরতাম, যদি কেতে ধরতাম তাহলে ওখান থেকে করতাম কি এ কম্পোজিশন বি ইনভার্স ইন কেতে চলে যেত, ইন কেতে। কারণ হচ্ছে এই বি ছিল কেতে, তাহলে বি ইনভার্স ও কেতে যাবে, বি কেতে থাকলে বি ইনভার্স কোথায় যাবে, কেতে যাবে। বি আর কে যেহেতু সাবগ্রুপ তাহলে এইটা কম্পোজিশন বি ইনভার্স কেতে যাবে, এটা মানে হচ্ছে দেখ এ, এটা মানে হচ্ছে দেখ এ ইন কেতে যাবে, এ কেতে যাবে বাট এ ডাজ নট বিলংস টু, এই যে এখানে পেয়েছিলাম এ কেতে নেই। তাহলে যেভাবেই ধরিস না কেন আইদারের এই এ বি এইচ এ ধর আর এ বি কেতে ধর, বোথ কেসেই আমি একটা একটা করে কন্ট্রাডিকশন পাচ্ছি। এখানেও কন্ট্রাডিকশন এমন একটা পেলাম, এটা কন্ট্রাডিকশন, মানে এখানে প্রথমটায় পেয়ে যাচ্ছি এইচ ইন বি ইন এইচ পাচ্ছি, দ্বিতীয়টায় পাচ্ছি এ ইন কে। যেভাবেই ধরিস না কেন বোথ কেসেই কন্ট্রাডিকশন পাচ্ছি মানে আমি যে ধরেছিলাম ইফ পসিবল লেট ওই যে এইচ ইউনিয়ন কে, এটা ট্রিক নয়, এই যে এইচ মাইনাস কে ইজ 5 এইটা ধরেছিলাম, বোথ ধরেছিলাম না এইচ মাইনাস কে ইজ 5 and k minus h is 5, আমি যেটা ধরেছিলাম h minus k equal to 5 and k minus h, both একসঙ্গে সমান নয়।
বোথ একসঙ্গে ফাই হবে না, হুম ফাই হবে না মানে অ্যাট লিস্ট একটা নট ইকাল টু। অ্যাটলিস্ট একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই তো কোনটা? এইচ আর কে মানে এইচ মাইনাস কে তে ওটা না ফাই তো না এমনিতেও হবে না ফাই ফাই না না তুই ভুল বলছিস। ফাই মাইনাস আর ইন্টারসেকশনে গুলিয়ে ফেলছিস তুই। দুটো সেটের মধ্যে বিয়োগ করলে তাতে কেউ থাকবে এমন কোনো কথা নেই। বিয়োগ তো, ও বিয়োগ মানে হ্যাঁ 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 কমনটা হ্যাঁ বার হ্যাঁ আর করে ওটা দে। তো কমন পয়েন্ট হ্যাঁ ই থাকবেই না এইচ মাইনাস কে তে, ই থাকার প্রশ্ন নেই। কে মাইনাস এইচেও ই থাকবে না, ওটাতে ই থাকবে না, ঠিক আছে তো? তার মানে বোথ নট ইকাল টু ফাই হবে না, ই কোনোটাতেই থাকবে না, সেটা নিয়ে চিন্তা নেই। বোথ নট ইকাল টু ফাই হবে না, তারপরে অ্যাটলিস্ট একটা ইকাল টু ফাই হবে, ওইটাই। যদি আমি বলি ইফ পসিবল, আমাকে বলেছিল আইদার এইচ ইজ দ্য সাবসেট অফ কে অর কে, দ্যাট মিনস এইচ মাইনাস কে আর কে মাইনাস এইচ এর মধ্যে অ্যাটলিস্ট একটা এমটি, যে কোনো একটা এমটি পাবো দুটোর মধ্যে একটা। আমি বললাম না, ইফ পসিবল লেট বোথ আর নন এমটি, দুটোই নন এমটি ধরলাম। নন এমটি যদি ধরে নিই আমি কন্ট্রাডিকশন চলে আসছে, দেয়ারফর আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়। দেয়ারফর অ্যাটলিস্ট ওয়ান অফ ওই এইচ মাইনাস কে অর কে মাইনাস ইজ ফাই, দ্যাট ইজ আইদার এইচ ইজ দ্য সাবসেট অফ কে অর কে ইজ দ্য সাবসেট অফ এইচ, এটাই প্রমাণ। আর কনভার্সটা তো আগেই বলে দিয়েছি, কনভার্সটা যদি হচ্ছে সাবসেট ধরি তাহলে এইচ ইজ দ্য সাবসেট অফ কে ধরলে এইচ ইউনিয়ন কে ইজ দ্য সাবসেট ইকুয়াল টু কে হয়ে যায়। এই যে এখানে এইচ ইজ দ্য সাবসেট অফ কে ধরলে এইচ মাইনাস কে ইজ এই হয়ে যায়, এটা এটা হয়ে যায়। বোঝা গেল? এই বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার ঠিক আছে, আমি একটু লগ আউট হচ্ছি, কারণ হচ্ছে এই ইয়েটা ডিস্টার্ব করছে। দেখেছিস আগেরটা লিখতে গিয়ে অনেক অকারণ দাগ পড়ছে, এটা। হ্যাঁ হ্যাঁ, আমি আবার ওইটা পরে লগ ইন হচ্ছি, লগ আউট করে, তাহলে সমস্যা হচ্ছে। তাহলে বুঝলে থিওরেমটা আগেরটা? হ্যাঁ স্যার আর এর পরের থিওরেমটা 2.10.7 যেটা আছে, এটা কি বলেছে দেখ, এইচ এন্ড কে দুটো সাবগ্রুপ অফ জি, দেন এইচ কে, ঠিক আছে, ইজ এ সাবগ্রুপ অফ জি ইফ অ্যান্ড অনলি এইচ কে ইকুয়াল টু কে এইচ। আচ্ছা, এইচ কে এটা বলছে, এবার তাহলে এইচ কে জিনিসটা কি তোকে জানতে হবে তো। হঠাৎ করে এইচ ইন্টু কে গুণ করে দিল, এই জিনিসটা কি কি বলেছে? জিজির একটা গ্রুপ, এইচ এন্ড কে বোথ সাবগ্রুপ অফ জি জিরো। এইচ এন্ড কে হচ্ছে জি জিরোর দোষই সাবগ্রুপ।
এইচ কে মানে কি আমি প্রথমে ডিফাইন করছি। হোয়াট ইজ এইচ কে? এইচ কে মানে দেখ, G0 যেহেতু গ্রুপ, এইচ আর কে যদি সাবগ্রুপ, তাহলে এইচ এর সব এলিমেন্ট গুলো জি এর এলিমেন্ট, কে এরও সব এলিমেন্ট গুলো জি এর এলিমেন্ট। এইচ কে হচ্ছে এই রকম, এইচ কে হচ্ছে এই জিনিসটা, একটা এইচ এর এলিমেন্ট আর একটা কে এর এলিমেন্টের কম্পোজিশন। জি যদি গ্রুপ হয় মানে হচ্ছে এইচ কে যদি ডিফাইন করিস, এইচ কম্পোজিশন কে এই সকল সেটের কালেকশন, এলিমেন্টের কালেকশন সাচ দ্যাট এইচ ইন এইচ অ্যান্ড হচ্ছে কে ইন কে, আর কিছু নেই। ব্যাপারটা কি, দেখ এইচ এর একটা এলিমেন্ট নিলাম, কোনো না কোনো একটা এলিমেন্ট, কে এর একটা এলিমেন্ট নিলাম, তাদের কম্পোজিশন করলাম, যেটা হবে সেটা এইচ কে তে থাকবে, যেটাই হোক না কেন সেটা কি থাকবে, এইচ ইনটু কে তে। ফর এক্সাম্পল আমি এই যে যেটা করেছিলাম না, জেড প্লাস আর হচ্ছে তার সাবগ্রুপ 2z প্লাস আর হচ্ছে 3z প্লাস, ঠিক আছে? এবার কি, এটা অ্যাডিশন, কম্পোজিশন তো অ্যাডিশন, তার মানে একটা এলিমেন্ট এখান থেকে আমরা 2 নিলাম আর একটা এলিমেন্ট 3 নিলাম, তাহলে তাদের মধ্যে আবার কম্পোজিশন করলাম 2 + 3, তাহলে এটা হলো 5, তাহলে 5টা থাকবে হচ্ছে এই জিনিসটা, এটা এখানে এটা দিস ইজ এইচ আর দিস ইজ কে, তাহলে এইচ কে তে থেকে যাবে, ঠিক আছে? 5টা কোথাকার এলিমেন্ট হবে, 5টা আবার জেড এর এলিমেন্ট হবে, মানে এখানে কি বলতো, এই এলিমেন্টটা এইচ কম্পোজিশন কে, সেটা এইচ এ থাকবে না কে তে থাকবে এরকম কোনো ব্যাপার নেই, এইচ কম্পোজিশন কে ইজ অ্যান এলিমেন্ট অফ জি হবে, একটা জি এর এলিমেন্ট হবে। ওই এইচ এর এলিমেন্ট কে এর এলিমেন্ট হতেও পারে, না হতেও পারে, আবার হতেও পারে, আবার হতেও পারে, বোঝা গেল ব্যাপারটা এই জিনিসটা। তাহলে দুটো এলিমেন্ট নেবা এইচ, একটা এইচ এর এলিমেন্ট একটা কে এর এলিমেন্ট, একটা এইচ এর এলিমেন্ট আর একটা কে এর এলিমেন্ট নেব। দেন যেমন ফর এক্সাম্পল যদি এইটা নিতাম, তার এইচ এর এলিমেন্ট নিলাম 2z আর কে এর এলিমেন্ট নিলাম হচ্ছে 6z, এইচ এর এলিমেন্ট 2 কে এর এলিমেন্ট 6 নিলাম, এইচ এর এলিমেন্ট 2, ওই যে 2z প্লাসে 2 রয়েছে, 3z প্লাসে 3 রয়েছে, 6 রয়েছে, তাদের যোগফল কর, 2 + 6 = 8, এটা কোথায় যাবে, তখন হচ্ছে 2z এ চলে যাবে। দুটোর কম্পোজিশন করে সেটা এইচ বা কে তে থাকতেও পারে, কিন্তু এইচ বা কে তে না থাকুক জি তে তো থাকবেই। এইচ কে মানে আর কিছু না, এই সাধারণত এই জিবি এর গ্রুপ এইচ এন্ড কে যদি সাবগ্রুপ হয়, দেন এইচ কে ইজ ডিফাইন্ড বাই দিস সেট এইচ ইনটু কে, স্মল এইচ ইনটু স্মল কে, such that স্মল এইচ ইন ক্যাপিটাল এইচ এন্ড স্মল কে ইন ক্যাপিটাল কে, এটা। এন্ড কে এইচ ডিফাইন করা হয় সিমিলারলি ভাবে, এরকম ভাবে কে ইনটু এইচ, স্মল কে ইনটু স্মল এইচ, such that স্মল এইচ ইন এইচ এন্ড স্মল কে ইন কে, সিম্পল ডেফিনেশন। এবার বলেছে কি, এইচ কে টা সাবগ্রুপ হবে বা হবে না কখন, এটাও দেখাতে বলে। কি বলেছে, এইচ কে টা সাবগ্রুপ হবে ইফ এন্ড অনলি ইফ এইচ কে ইকুয়াল টু দিকে এইচ হয়। এখানে বলছে এইচ কে, এইচ ইনটু কে, দিস ইকুয়াল টু দি কে ইনটু এইচ হয়ে যায়, তাহলে বলছে সাবগ্রুপ। G0 যদি গ্রুপ হয়, এইচ এন্ড কে বোথ যদি সাবগ্রুপ হয়, দেন এইচ কে টা এটা সাবগ্রুপ হবে, যদি এইচ কে ইকুয়াল টু কে এইচ হয়। আচ্ছা, এইচ কে ইকুয়াল টু কে এইচ হয় মানে কি, এইচ কে সাবগ্রুপ হওয়া মানে কে এইচ ও সাবগ্রুপ হওয়া, বোধ তো সমান বলছি, বোধ কি বলছি, এইচ কে ইকুয়াল টু কে এইচ, বোঝা গেল? এটা দেখাতে হবে, এটাও একটা ভালো থিওরেম, করছি প্রমাণটা। তাহলে থিওরেম এইটা আমার থিওরেম এখন 2.10.7, কি কি বলা আছে, G0 G ইজ এ গ্রুপ, হ্যাঁ 0 অত বারবার লিখতে পারছি না, G ইজ এ গ্রুপ, হ্যাঁ এইচ এন্ড কে বোথ হচ্ছে সাবগ্রুপ, তাহলে এইচ ইন্টারসেকশন কে এটাও সাবগ্রুপ হবে ইফ এন্ড অনলি কি হবে, এইচ কে ইকুয়াল টু কে, মানে কি সাবগ্রুপ ধরে নিলে এটা দেখাতে হবে, আর হচ্ছে এইটা ধরে নিলে সাবগ্রুপ, যদি আমি সাবগ্রুপ ধরে নিই তাহলে দেখাবো এইচ কে ইকুয়াল টু কে এইচ, আবার এইচ কে ইকুয়াল টু কে এইচ ধরে নিই তাহলে দেখাবো সাবগ্রুপ। দুটো কেস, প্রথমে ধরে নিই যে সাবগ্রুপ, ফার্স্ট উই কনসিডার প্রুফের প্রথমটা কারণে লেট এইচ কে ইকুয়াল টু কে এইচ, এটা ধরে নিলাম, এটা ধরে নিয়ে দেখাবো উই হ্যাভ টু শো দ্যাট
সো দ্যাট কি দেখা যাবে এইচ কে ইকুয়াল টু কে এইচ দেখাবো সাবগ্রুপ ধরে নিলাম দেন দেখাবো এইচ কে ইকুয়াল টু কে এইচ আচ্ছা এই দুটো সেট দিস ইজ এ সেট দুটো সেট সমান মানে একটা অপরটার সাবসেট দেখালেই হয়ে যাবে এইচ কে ইজ দ্য সাবসেট অফ কে এইচ এন্ড কে এইচ ইজ দ্য সাবসেট অফ এইচ কে এটা দেখালেই হয়ে যাবে যে কোনো একটা এলিমেন্ট ধরে নে এক্স ইন এইচ কে ধরে নে এক্স ইন এইচ কে ধরে নিয়ে যদি দেখাতে পারিস এক্স ইন কে এইচ তাহলে প্রমাণ হয়ে যাবে এক্স এইচ কি তাহলে কি হবে সাবগ্রুপ আবার উল্টো হবে ঠিক আছে তো একটা এলিমেন্ট ধরে নিবি হচ্ছে y in k h সেখান থেকে দেখাতে পারিস y in h k তাহলে প্রমাণ হয়ে যাবে তাহলে একটা অপরটার সাবসেট তাহলে প্রথমে একটা ধরে নে সাবগ্রুপ দেখানোর জন্য সাবসেট দেখানোর জন্য লেট হচ্ছে x in h k সেখান থেকে আমরা দেখা যাবে এই x টাই k h এ রয়েছে আচ্ছা x in h k এটা যদি আমি ধরি তাহলে যেহেতু সাবগ্রুপ আমি ধরেই নিয়েছি হচ্ছে প্রুফের আমি কি ধরলাম প্রথমে সাবগ্রুপ ধরলাম তো এটা কেন এটা লিখলাম সাবগ্রুপ বললাম না এটা এইচ কে ইজ এ সাবগ্রুপ হ্যাঁ সাবগ্রুপ বললেন তো হ্যাঁ এটা লিখলাম কি এইচ কে টা সাবগ্রুপ ধরে নিয়ে আমি দেখাবো এটা লেট এইচ কে ইজ এ সাবগ্রুপ দেন উই হ্যাভ টু শো দ্যাট এইচ কে ইকুয়াল টু কে এইচ এবারে একটা এলিমেন্ট আমি ধরলাম এইচ কে তে রয়েছে দেখ এইচ কে ইজ নন এমটি কারণ এইচ কে এর মধ্যে ই রয়েছে ই বিলংস টু এইচ ই বিলংস টু কে ই এইচ এ রয়েছে ই কে তে রয়েছে তারপর ই কম্পোজ ইন এইচ কে রয়েছে তাহলে এইচ কে ইজ নন এমটি হলে আচ্ছা যে কোনো সাবগ্রুপ টাবগ্রুপ যখনই দেখাবি না প্রথমে একটা নন এমটি হয় বলে দিবি সে থিওরেমে এখানে বইয়ে বলা থাক বা না থাক এই ফার্স্ট সিন্স ই বিলংস টু এইচ এন্ড কে বিলংস টু কে দেয়ারফর ই ইন এইচ কে আছে দেয়ারফর এইচ কে ইজ নন এমটি এই একটা লাইন বলে দিবি প্রতিটার ক্ষেত্রে একটা করে লাইন বলে দিবি হুইচ যে কোন একটা সেট ইজ নন এমটি যেই হলে আমরা লেট একটা এলিমেন্ট হতো লেট হচ্ছে এক্স বিলংস টু ইন এইচ কে এবার দেখ এইচ কে যেহেতু সাবগ্রুপ তারপর এক্স ইনভার্স ইন এইচ কে পাবো যেহেতু সাবগ্রুপ হয় এবং হচ্ছে এক্স যদি এইচ কে তে থাকে তার ইনভার্সটাও এইচ কে তে থাকবে আচ্ছা এইচ কে তে কারা থাকে এইচ কে তে তারাই থাকে যাদের দেখতে মানে এইচ কে তে তারাই থাকবে এইচ কোন একটা এলিমেন্ট যদি এইচ কে তে আছে যাদের দেখতে এইচ এর একটা এলিমেন্ট এন্ড কে এর একটা এলিমেন্টের কম্পোজিশন এই ফর্মে প্রথমটা এইচ এর এলিমেন্ট এই টাইপের এলিমেন্ট গুলো এইচ কে তে থাকবে প্রথম এলিমেন্টটা এইচ এর এবং দ্বিতীয় এলিমেন্টটা কে নিয়ে তাদের মধ্যে যদি কম্পোজিশন করি তাহলে হচ্ছে সেই কম্পোজিশনটা কোথায় থেকে এইচ কে তে থাকবে আমি যেহেতু এটা এইচ কে তে আছে ধরে নিলাম এন্ড এইচ কে ইজ এ সাবগ্রুপ দেয়ারফর এক্স ইনভার্স ইন এইচ কে এখন এক্স ইনভার্স ইন এইচ কে এক্স ইনভার্স যদি এইচ কে তে থাকে তারপর এক্স ইনভার্স কে দেখতে কেমন হবে একটা এইচ এর এলিমেন্ট আর একটা কে এর এলিমেন্টের কম্পোজিশন h1 k1 এখানে হবে ফর সাম h1 in h and হচ্ছে k1 in k হবে কি না বল ফর সাম h1 h এ থাকার জন্য and k1 k তে থাকার জন্য এই জিনিসটা হবে ঠিক আছে দেখ এইবার দেখ যে এটা পেয়ে গেলাম এখান থেকে আমি পেয়ে যাবো দেখ যে এই এক্স যদি ইনভার্স কি তারপর এক্স ইকুয়াল টু মানে এক্স ইনভার্স যদি করিস দিস ইকুয়াল টু h1 k1 ইনভার্স এখান থেকে আমি কি পেয়ে যাবো টোটালটা ইনভার্স মানে কি হয়ে যাবে এটা এবার এটা হওয়া মানে এটা মানে হচ্ছে এক্স দিস ইকুয়াল টু কি পাবি k1 ইনভার্স h1 ইনভার্স আচ্ছা h belongs to h and k in k এখান থেকে h1 inverse in h এ চলে যাবে and হচ্ছে k1 inverse in k তে চলে যাবে কারণ h k both subgroup আচ্ছা h1 inverse h এ গেল k1 inverse k তে গেল তাহলে k1 inverse h1 inverse কোথায় যাবে k h এ চলে যাবে কারণ দুটো একটা k এর এলিমেন্ট আর একটা h এর এলিমেন্টের কম্পোজিশন অলওয়েজ প্রথমে কে এর এলিমেন্ট নিয়েছি দেখ এটা কে এর এলিমেন্ট এটা তাহলে কি এটা কে এইচ এ থেকে যাবে তার মানে দেখ x ইকুয়াল টু কে এর একটা এলিমেন্ট আর এইচ এর একটা এলিমেন্টের কম্পোজিশন দেয়ারফর দিস ইন কে এইচ আমি ধরেছিলাম কোথায় থেকে শুরু করেছিলাম x কোথায় আছে শুরু করেছিলাম এইচ কে তে দেন কোথায় পৌঁছালাম x কোথায় পেলাম x পেয়ে গেলাম কে এইচ এ আছে তাহলে এইচ কে থেকে শুরু করে কে এইচ এ আছে দেখিয়ে ফেললাম দেয়ারফর এইচ কে ইজ এ সাবসেট অফ কে এইচ বোঝা গেল কি করলাম মানে x h কে তে আছে সেখান থেকে x ইনভার্সটা করলাম দেন x ইনভার্সের ফর্মটা এইভাবে ধরে নিলাম কারণ হচ্ছে h কে সাবগ্রুপ বলা আছে যে তোমার যে h কে সাবগ্রুপ বলা আছে
আমি এটা ধরতেই পারবো এক্স ইনভার্সটা এইচ কে তে রয়েছে। দেন এক্স ইনভার্সটার ফর্মটা এইচ এর এলিমেন্ট আর কে এর এলিমেন্টের ইয়ের ফর্মে ধরলাম, মানে কম্পোজিশন ফর্মে। দেন সেখান থেকে দেখিয়ে দিলাম এটা চলে আসে। তাহলে একদিকটা হয়ে গেল এইচ কে ইজ দ্য সাবগ্রুপ অফ কে এইচ। এর উল্টো হবে দা, উল্টো হবে মানে কি, একটা এলিমেন্ট কে এইচ এ আছে ধরে নে, একটা এলিমেন্ট কে এইচ এ আছে ধরে নিয়ে সেখান থেকে দেখিয়ে দিয়েছে এইচ কে তে রয়েছে। কি বোঝা গেল? এখানে ধরে নে, নেক্সট উই কনসিডার এই ওয়াই একটা এলিমেন্ট, দিস এলিমেন্ট ওয়াই ইন কে এইচ। সেখানে কি দেখাবো, ওয়াইটা এইচ কে তে রয়েছে, সেটা দেখানোর জন্য কি করছি, ওয়াই যেহেতু কে এইচ এ রয়েছে তাহলে ওয়াই ক্যান বি রিটেন অ্যাজ কে এ টু এইচ টু ফর সাম কে টু ইন কে অ্যান্ড যে এইচ টু ইন এইচ। এটা লিখতে পারবো, এটা যে লিখতে পারলাম কে টু ইন কে অ্যান্ড এইচ টু ইন এইচ। এইবার দেখ, লক্ষ্য করে দেখ এই ওয়াইটাই কোথায় থাকবে বলতো, ওয়াইটা তোকে দেখাতে হবে বল এই এইচ কে তে রয়েছে, কে এইচ এ ধরেছি, ওয়াইটাই এইচ কে তে, হ্যাঁ এবার এইচ কে তে দেখাতে হবে। হ্যাঁ এইচ কে তে দেখাতে হবে। এবার আসি এই যে কে টু ইন কে অ্যান্ড এইচ টু ইন এইচ, যেহেতু কে অ্যান্ড এইচ বোথ সাব গ্রুপ, তাহলে কে টু ইনভার্স ইন কে তে থাকবে অ্যান্ড এইচ টু ইনভার্স এইচ এ থাকবে। কে টু ইনভার্স কোথায় থাকবে, কে তে থাকবে, এইচ টু ইনভার্স এইচ এ থাকবে। আচ্ছা তাহলে এইচ টু ইনভার্স এইচ এ থাকলো, কে টু ইনভার্স কে তে থাকলো, তাহলে এইচ টু ইনভার্স কে টু ইনভার্স এটা কোথায় যাবে, এইচ কে তে যাবে। কারণ একটা এইচ টু ইনভার্স এখন এইচ এর এলিমেন্ট, কে টু ইনভার্স এখন কে এর এলিমেন্ট, তাহলে একটা এইচ এর এলিমেন্ট আর একটা কে এর এলিমেন্টের কম্পোজিশন এইচ কে তে থাকবে বাই ডেফিনিশন অফ এইচ কে। আবার এইচ কে যে সাবগ্রুপ, এইচ কে যে সাবগ্রুপ এইটা চলে গেল হচ্ছে এইচ কে তে, দেয়ারফর এই টোটালটার ইনভার্স এইচ টু ইনভার্স কে টু ইনভার্স টোটালটার ইনভার্স ইন এইচ কে তে। কারণটা কি এখানে বলতে হবে, সিন্স এইচ কে যে সাবগ্রুপ, আমি লিখছি না তো কিছু, সিন্স এইচ কে যে সাবগ্রুপ দেয়ারফর এটা চলে যাবে। এইটা যা মানে ইনভার্স আছে, তাহলে কে টু ইনভার্স এর ইনভার্স ইনটু এইচ টু ইনভার্স এর ইনভার্স, এটা চলে যাবে এইচ কে তে। দেয়ারফর কে টু ইনভার্স মানে হচ্ছে কে টু, কে টু ডবল ইনভার্স আছে, আর এইচ টু এটা কোথায় যাবে, এইচ কে তে। আচ্ছা এইটা মানে কোনটা, এটা মানে ওয়াই, এটা মানে কি ওয়াই, দেয়ারফর ওয়াই ইন এইচ কে চলে গেল। ওয়াই কোথায় ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম কোথায়, এইচ ওইখানে ওয়াই ধরেছিলাম এই কে এইচ আছে, কে এইচ এ সেখান থেকে কোথায় পেলাম, এইচ কে তে পাবো, এইচ কে তে পেলাম। তাহলে দেওয়ার পর কি হয়ে যাবে, দেওয়ার পর এইখান থেকে তুই পেয়ে যাবি হচ্ছে কে এইচ ইজ দ্য সাবসেট অফ এইচ কে। তাহলে একবার পেলে হচ্ছে এইচ কে ইজ দ্য সাবসেট অফ কে এইচ, আর এইখান থেকে পেলি কে এইচ ইজ দ্য সাবসেট অফ এইচ কে, বোথ কম্পেয়ার করলে কি হয়ে যাবে, এইচ কে ইকুয়াল টু এইচ। এটা কখন পেলাম, যদি আমি সাবগ্রুপ ধরে নিই, যদি আমি এইচ কে ইজ দ্য সাবগ্রুপ ধরে নিই তাহলে আমি এটা পাবো। কি বোঝা গেল, দেখ বোথ কেসে আমি এইচ কে কে সাবগ্রুপ হিসাবে ট্রিট করলাম, দেন এইটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে তো, এইচ কে কে সাবগ্রুপ হিসাবে ট্রিট করে আমি এই জিনিসটা পেলাম। বুঝেছিস, প্রমাণটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার কনভার্স পার্ট, কনভার্স পার্ট মানে তোকে তুই ধরে নিবি এইচ কে ইকুয়াল টু কে এইচ, এটা ধরে নেব, দেন দেখাবো কি সাবগ্রুপ, এইচ কে ইকুয়াল টু কে এইচ ধরে নিয়ে সাবগ্রুপ দেখাবো। তার মানে কি, সাবগ্রুপ দেখানো মানে কি, তারপর দুটো এলিমেন্ট ধরবো এইচ কে তে, এইচ কে দুটো এলিমেন্ট ধরে নিয়ে তাদের সেটা ক্লোজার ল এবং তার ইনভার্স। প্রথম থিওরি যেটা করেছিলাম না, একটা সেভ একটা এইচ এটা সাবগ্রুপ দেখাতে গেলে এ কমা বি ইন এইচ থেকে ইমপ্লাই করবে এ কম্পোজিশন বি ইন এইচ এ দেখাবো, এন্ড হচ্ছে এ ইনভার্স এ বিলংস টু এইচ এর জন্য দেখাবো হচ্ছে এ ইনভার্স ইন এইচ আছে। এই দুটো মানে দুটো আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। আমি দুটো এলিমেন্ট দিলাম এ কমা বি ইন হচ্ছে এইচ কে, এটা ধরে নিলাম, দেন দেখাবো কি এ কম্পোজিশন বি ইন এইচ কে এন্ড ওইটা দেখিয়ে দেবো। আচ্ছা এ যদি এইচ কে তে থাকে
তাহলে এইচ কে তে দেয়ারফর এ কে দেখতে এরকম হবে, আমি এরকম বাংলা ভাষাটাই বলছি, দেয়ারফর আমি বলতে হবে এ কে দেখতে এরকম হবে লিখলে হবে না, পরীক্ষায় লিখলি হচ্ছে দেয়ারফর এ এ এ এ এ কে এরকম দেখতে হবে যে সাম H3 সাম K3 এরকম গুণফল বের করবে। A can be written as this form this where H2 H3 in H and হচ্ছে K3 in K, ঠিক আছে? তো এটা where বলবি না, for some বলবি, for some এটা বলা বেটার, মানে কোনো না কোনো H3 জন্য। আবার B যেহেতু HK তে রয়েছে therefore এটা B can be written as H4 K4 এই ফর্মে লেখা যাবে, for some H4 in H and হচ্ছে K4 in K লেখা যাবে, বুঝা গেল? এইবার দেখাবো A into B মানে A composition B। A composition B মানে কি হয়ে যাবে, হচ্ছে এর এলিমেন্টটা কত H3 K3 আর এটা কত H4 K4। এটা যদি এরকম করি H3 K3 H4 into K4, আচ্ছা K3 H4 কোথায় আছে বলতো? এখন K3 H4 এটা কিন্তু KH এর এলিমেন্ট, যে কোনো দুটো, একটা K3 K এর এলিমেন্ট, একটা H এর এলিমেন্টের কম্পোজিশন, এটা K এর এলিমেন্ট। আমার যেহেতু এই এটা যেমন এটা H কে ইকুয়াল টু KH ধরে নিয়েছি, দেয়ারফর এটা সমান যেহেতু H কে, দেয়ারফর এই K3 H4 এটা অ্যাকচুয়ালি ইন হচ্ছে H কে তে চলে যাবে। তাহলে যেহেতু আমার K3 H4 H কে তে চলে যাবে, দেয়ারফর K3 H4 ক্যান বি রিটেন অ্যাজ হচ্ছে H5 K5 for some H5 in H and K5 in K এই ফর্মে লেখা যাবে। therefore H3 K4 এই ফর্মে লিখতে পারবো, যেই লিখতে পেলাম তাহলে A কম্পোজ B এর মান যেহেতু এটা ছিল, এখান থেকে দেখ therefore A composition B is equal to H3 আর এইটার মান আমি এখন এটা লিখতে পারবো H5 K5 into এটা হবে K4, এটাকে লিখতে পারবো H3 H5 into K5 হচ্ছে K4। আচ্ছা এই দুটোই কোথাকার এলিমেন্ট, H এর এলিমেন্ট, আর এই দুটোই K এর এলিমেন্ট, আর যেহেতু H এর সাবগ্রুপ দেওয়ার এই দুটো H এর এলিমেন্টের কম্পোজিশন আর একটা H এর এলিমেন্ট, আর দুটো K এর এলিমেন্টের কম্পোজিশন আর একটা K এর এলিমেন্ট, কারণ হচ্ছে H কে বোথ সাবগ্রুপ, ঠিক আছে? তাহলে আমি কোথায় AB টাকে আমি দেখাতে পেলাম A composition B, this actually আমি দেখতে পেলাম A into B এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে H6 K6 for some H6 in H and হচ্ছে K6 in K এরকম আমি পেয়ে যাচ্ছি। H6 H এ and K6 K তে থাকলে A composition B সমান হচ্ছে H6 K6 পাবো। তাহলে কি পেলাম দেখ, A in ছিল H কে, B in H কে, এই যে A in H কে আর এখানে B in H কে, এই দুটো থেকে আমি দেখাতে পেলাম AB সেটা দেখতে এইরকম H6 K6 for some, এখান থেকে বলতে পারবো AB in H কে, প্রথম লটা পেয়ে গেলাম, ক্লোজার ল যেটা হয় এটা স্যাটিসফাই করছে, পেয়ে গেলাম। বোঝা গেল এটা জায়গাটা, বুঝতে পারলি? আমি কি দেখালাম A H K তে রয়েছে, B H K তে রয়েছে, সেখান থেকে দেখালাম A B H K তে। A H K তে থাকা মানে A কে দেখতে কেমন হবে, A can be written কিভাবে লেখা যাবে, একটা H এর এলিমেন্ট একটা K এর এলিমেন্টের কম্পোজিশন, সেটা আমি ধরেছিলাম A equal to এই যে H3 K3 for some H3 in H and K3 in K। Similarly, B belongs to HK মানে B can be written as H4 K4 for some H4 in H and K4 in K। সেখান থেকে দেখালাম AB টা দেখালাম সেটা এই ফর্মে H4 এই ফর্মে চলে আসে। এটা কিভাবে দেখালাম, কম্পোজিশন করলাম, এখানে K3 H4 আছে, K3 H4 in KH এ থাকবে, KH এ থাকা মানে যেহেতু HK equal to KH ধরেছি, তাহলে HK তে রয়েছে, তাহলে K3 H4 আমার রয়েছে হচ্ছে HK তে। therefore K3 H4 কে তুই হচ্ছে H এর এলিমেন্টের, যেহেতু HK তে রয়েছে H এর এলিমেন্টের আর K এর এলিমেন্টের কম্পোজিশন আকারে লিখতে পারবি, যেহেতু K তে এরকম রয়েছে।
ফর সাম H5 and K5, H5 in H, K5 in K, দেন এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে অ্যাসোসিয়েটিভ অ্যাপ্লাই করলাম। এখানে দেখতে পাচ্ছি দুটো H এর এলিমেন্টের কম্পোজিশন, এটা এখানে দেখতে পাচ্ছি দুটো K এর এলিমেন্টের কম্পোজিশন, এটা মানে কোনো না কোনো দেওয়ার পর এটা H6 ইকুয়াল টু H3 H5 আর হচ্ছে K6 সমান লিখতে পারবি K5 হচ্ছে K4, এরকম লিখলাম, দেন বসিয়ে দিলাম, চলে আসলো। তাহলে কি পেলাম? তাহলে দেওয়ার পর AB can be written as H6K6 where H6 in H and K6 in K। ওখানে কেন লিখতে পারলাম বলতো? H কে বোধ সাবগ্রুপ, তাহলে AB in HK তে চলে গেল। তাহলে A in HK, B in HK ইমপ্লাই করে গেল AB in HK, একটা কমে গেল, তাহলে এক নম্বরটা ইমপ্লাই করে গেছে A in HK, কমা B in HK ইমপ্লাই করে গেল AB in HK। এখন দেখাতে হবে A ইনভার্সটাও HK তে রয়েছে, A in HK, B in HK, সেখান থেকে দেখাবো A ইনভার্সটা, দেখাই A তো সমান আমি ধরে নিয়েছি হচ্ছে H3 K3, এটা ধরে নিয়েছি, for some হচ্ছে H3 in H and হচ্ছে K3 in K, এটা ধরে নিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি ইমপ্লাই করবে যে A ইনভার্সটা আমাকে দেখাতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট, ইমপ্লাই করবে না, উই হ্যাভ টু শো দ্যাট, শো দ্যাট হচ্ছে A ইনভার্স ইন কি দেখাতে হবে? A ইনভার্স ইন H কে দেখাতে হবে, তাহলে সাবগ্রুপ হয়ে যাবে। তো A ইনভার্সটা বার কর নাও। A ইনভার্স মানে কি লেখা যাবে? H3 K3 ইনভার্স, H3 K3 ইনভার্স মানে K3 ইনভার্স H3 ইনভার্স। আচ্ছা, এই H যে সাবগ্রুপ, K যে সাবগ্রুপ, এখান থেকে H3 ইনভার্স ইন H এ পাবো, এখান থেকে K3 ইনভার্স ইন K তে পাবো। যদি পাই তাহলে K3 ইনভার্স H3 ইনভার্স, এটা কিন্তু KH এ পেয়ে যাবো, কারণ একটা K এর এলিমেন্ট, এটা হচ্ছে K এর এলিমেন্ট আর এটা হচ্ছে H এর এলিমেন্ট, তাদের কম্পোজিশন তাহলে KH এ পাবো, দিস ক্লিয়ারলি ইন KH। আচ্ছা, KH আবার যদি KH ইকুয়াল টু HK, therefore this clearly in হচ্ছে তাহলে A ইনভার্স ইন হচ্ছে HK, এটা কিছু করার দরকার না, অটোমেটিক চলে পেয়ে গেল, মানে যতটা সমান। তুই হচ্ছে কি পেলি? A ধরে নিলি হচ্ছে HK তে রয়েছে, ঠিক আছে, আমাকে দেখাতে হবে উই হ্যাভ টু শো দ্যাট, মানে আমাকে এটা দেখাতে হবে, এটা আমি কিন্তু ধরছি না HK তে রয়েছে। কি করলাম? যেহেতু A ইনভার্সটা বার করলাম, A ইনভার্স মানে কি? এই টোটালটার ইনভার্স, যেহেতু এটা ধরেছি, এটার ইনভার্স মানে এটা মানে এটা K3 ইনভার্স H3 ইনভার্স। এবার K3 ইনভার্স H3 ইনভার্স মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি sin H3 in H and K3 in K, therefore H3 ইনভার্স in H and K3 ইনভার্স in K, কারণ H and K বোথ সাবগ্রুপ বলা ছিল। এবার দেখে H3 H এ K ইনভার্স and K3 ইনভার্স K তে, তাহলে K3 ইনভার্স H3 ইনভার্স KH এ রয়েছে, তার মানে তুই এটা পেলি KH এ। আবার KH যেহেতু HK এর সঙ্গে সমান আমি ধরে নিয়েছি, HK ইকুয়াল টু যেহেতু KH আমি ধরে নিয়েছি, therefore এই KH এর জায়গায় HK বসাতে পারবো, যে বসিয়ে দিলি তাহলে তুই পেয়ে গেলি কি? A ইনভার্স ইন HK, তাহলে তুই এখান থেকে পাচ্ছিস যে A ইনভার্স ইন KH, আবার KH যেহেতু HK, therefore A ইনভার্স ইন HK, তাহলে A বিলংস টু HK তে আমি ধরে নিলে আমি পাবো A ইন HK তে ধরে নিলে আমি A ইনভার্স ইন HK তে পেয়ে যাচ্ছি, তাহলে কি দ্বিতীয় কন্ডিশনটাও পেয়ে গেলি, ইনভার্সনটা এক্সিস্ট করে, দেয়ারফর সাবগ্রুপ হয়ে যাবে। বোঝা গেল? এই বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। এখানে আরো একটা থিওরেম আছে 2.10.8, ঠিক আছে স্যার? এখানে কি বলেছে? HN কে একটা ফাইনাইট সাবগ্রুপ, দুটো ফাইনাইট বলেছে, ফাইনাইট সাবগ্রুপ অফ এ গ্রুপ G, দেন এই যে mod of HK বলেছে, mod of HK, the number of elements in HK, এটা বলেছে given by, এটা বলেছে order of H into order of K by order of H intersection K, মানে কতগুলো এলিমেন্ট। আচ্ছা, HK টা সাবগ্রুপ সর্বদা কিন্তু হয় না, HK টা সাবগ্রুপ হলে এইটা আমি ইফেন এই থিওরেমটা পেলাম, মানে GBA গ্রুপ H and K দুটো যদি সাবগ্রুপ হয়, তাহলে HK টাকে এটা যদি সাবগ্রুপ হতে হয়, তাহলে আমি দেখলাম হচ্ছে HK আর KH সমান হতে হবে, এই দুটো সমান হতে হবে সাবগ্রুপ, ইফ এন্ড অনলি, মানে সাবগ্রুপ হলে এটা হবে, এটা হলে সমান হবে, মানে এটা হলে সাবগ্রুপ হলে এটা হবে, আবার এটা হলে সাবগ্রুপ হবে, পেয়ে গেছি, ইফ এন্ড অনলি থিওরেম।
তার মানে কি, যখন এটা হবে না, এইচ কে ইকুয়াল টু কে এইচ হবে না, তখন সাবগ্রুপ হবে না। তার মানে যখন এইচ কে ইকুয়াল টু কে এইচ হবে না, তার মানে তখন সাবগ্রুপ হবে না। এটা খুব ক্লিয়ার ব্যাপার। কি বোঝা গেল? তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে সর্বদা সাবগ্রুপ হবে না। যদি সাবগ্রুপ হয়ে যেত তাহলে সাবগ্রুপের অর্ডার বলতাম, অর্ডার অফ এইচ কে বলতাম। তখন এই মড অফ এইচ কে বলতাম না। মড অফ এইচ কে মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এইচ কে। মড অফ এইচ কে মানে কত? নাম্বার অফ এলিমেন্টস ইন এইচ কে। আর অর্ডার অফ এইচ কে মানে কি? এখানেও নাম্বার অফ এলিমেন্টস, বাট ওটা গ্রুপ হতে হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে গ্রুপ, দেখ একটা সাবগ্রুপ বা গ্রুপের নাম্বার অফ এলিমেন্টস দ্য অর্ডার অফ দ্য গ্রুপ, বাট একটা সেটের ক্ষেত্রে অর্ডার অফ এ সেট বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি এইটা হয় এইচ কে ইন জেনারেল, মানে ইন জেনারেল সাবগ্রুপ হোক বা না হোক, এইচ কেটা সাবসেট অফ জি হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, সাবসেট হবে। এবার এই সাবসেটটা সাবগ্রুপ হবে কখন? যদি এইচ কে ইকুয়াল টু কে এইচ হয়। এই সাবসেটটা সাবগ্রুপ হবে কখন? যদি এইচ কে ইকুয়াল টু কে এইচ হয়। তাহলে সর্বদা তার মানে এইচ কে ইকুয়াল টু কে এইচ হবে না। যদি হয় তাহলে সাবগ্রুপ হবে। আর যদি সাবগ্রুপ হয় তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এইচ কে অ্যাকচুয়ালি অর্ডার অফ এইচ কে। ইন দ্যাট কেস আমরা ওটা অর্ডার হিসাবেই ডিনোট করতে পারবো। ইন জেনারেল আমরা অর্ডার হিসাবে ডিনোট করতে পারবো না। ইন জেনারেল নাম্বার অফ, মানে যদি সাবগ্রুপ হয়ে যায় তখন এটাই অর্ডার হয়ে যাবে। মানে এই যে যেখানে থিওরেমটা বলেছে না, এই মড অফ এইচ কে, এটা লেখা আছে মড অফ এইচ কে দিস অ্যাকচুয়ালি অর্ডার অফ এইচ ইনটু অর্ডার অফ কে বাই হচ্ছে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে লেখা আছে। এটা যদি এবার এই সাবগ্রুপ হয়ে যায় তখন অর্ডার অফ এইচ কে লিখতে পারবো, অর্ডার অফ এইচ কে ইকুয়াল টু দিস। এটা বুঝেছিস? এই প্রুফটা একটু তোরা দেখিস, খুব কঠিন প্রুফ নয়। কারণটা কি, দুটো ফাইনাইট আছে। এইচ এন কে আর একটা জিনিস বলা আছে, সর্বদা কিন্তু হবে না। এটা কিন্তু সর্বদা নয়, বোথ ফাইনাইট সাবগ্রুপ যদি হয়। ফাইনাইট সাবগ্রুপ মানে এইচ এ একটা ফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে, কে তে একটা ফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে। তুই ধরে নিবি এইচ এম সংখ্যক এলিমেন্ট রয়েছে, কে তে হচ্ছে ধর হচ্ছে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে। হ্যাঁ, এরকম ধরে নিবি এইচ এম সংখ্যক এলিমেন্ট রয়েছে, ধর এইচ ওয়ান এইচ টু এইচ এম, আর কে তে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে হচ্ছে ওই কে ওয়ান কে টু কে এন। এটা যদি হয় তাহলে এইচ কে তে এলিমেন্ট কি থাকবে, ওই এইচ আই কে যে এই ফর্মের এলিমেন্ট হবে, সাজ দ্যাট আই এর মান 1 থেকে m পর্যন্ত, জি এর মান 1 থেকে n পর্যন্ত। বোঝা গেল? দেন করবি, হ্যাঁ স্যার। করার চেষ্টা করিস, খুব সোজা, খুব কঠিন কাজ নয়। দেখতেই পাচ্ছিস যে ওইভাবে ধরে 2-3 লাইনে 4 লাইনে লেখা রয়েছে। হ্যাঁ, এটা একটু ট্রাই করিস। হ্যাঁ, দেন কিছু অঙ্ক করতে হবে এখান থেকে, সাবগ্রুপ থেকে তো কিছু অঙ্ক করতেই হবে। আচ্ছা আচ্ছা, আরো কিছু রয়েছে এখানে, যারা এগুলো বলে দিই। আরো কিছু ইম্পর্টেন্ট সাবগ্রুপ রয়েছে, 3-4টে ইম্পর্টেন্ট সাবগ্রুপ রয়েছে। সেন্টার অফ এ গ্রুপ কি, সেন্ট্রালাইজার, সেন্টার অফ এ গ্রুপ, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এন্ড সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট। এই তিনটে জিনিস, এই তিনটে বলছি। হ্যাঁ, আরো 3টে ইম্পর্টেন্ট জিনিস, সেন্টার অফ এ গ্রুপ। সেন্টার অফ এ গ্রুপ, সেন্টার অফ এ গ্রুপ বলতে জি জিরো একটা গ্রুপ আছে, ঠিক আছে, তার সেন্টার কি জিনিস। এই গ্রুপ সেন্টার মানে তুই বলি জিওমেট্রিক সার্কেলের সেন্টার, ব্যাপারটা ঠিক ওই রকম তো হবে না। এখানে একটা ডেফিনেশন আছে, সেন্টার কাকে বলে। সেন্টার অফ এ গ্রুপ ইজ এ সাবসেট অফ জি, মানে জি এর একটা সাবসেট এইচ ইজ এ সাবসেট অফ জি, সাচ দ্যাট সেন্টার অফ এ গ্রুপ সেই সকল এলিমেন্ট জি এর সেই সকল এলিমেন্ট সাচ দ্যাট x composition G equal to G composition X for all G in G। এটা মানে আর কিছুই না, সেই সকল এলিমেন্ট যারা জি এর বাকি সকল এলিমেন্টের সঙ্গে কমিউট করে। সেন্টার অফ এ গ্রুপ বলতে কি বললাম, সেই সকল এলিমেন্টের কালেকশন যারা জি এর বাকি সবার সঙ্গে কমিউট করে। মানে সেই সকল, যাকে লিখেছি এক্স ইন জি, মানে সেই সকল এলিমেন্ট ইন জি যারা এক্স জি ইকাল টু জি এক্স, দ্যাট মিনস ফর অল, এখানে ফর অল আছে। তার মানে কি, যে এলিমেন্ট গুলো জি এর বাকি সবার সঙ্গে কমিউট করে। বুঝা গেল? ধর এস থ্রি উদাহরণ হিসেবে নিই, তাহলে বুঝতে পারবি। এস থ্রির সেন্টার আমি বার করবো। আচ্ছা, আমি সেন্টারটা এইচ যদি বলি,
এইচ। আচ্ছা, S3 এলিমেন্ট গুলো নিশ্চয়ই জানিস কারা কারা। এটা হচ্ছে রো 0 থেকে রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, এই কটা। আচ্ছা, তাহলে এখন জি হচ্ছে S3, এইচ এ কারা থাকবে? সেই সকল এলিমেন্ট ইন জি, মানে S3 এর সেই সকল এলিমেন্ট হবে যারা বাকি সবার সঙ্গে কমিউট করে। দেখ, এইচ এ আর কেউ না থাকলে এই রো 0 রয়েছে, কারণ রো 0 এর সঙ্গে বাকি সবার রো 0 ইন্টু রো 1 মানে রো 1 ইন্টু রো 0, রো 0 ইন্টু রো 2 মানে হচ্ছে রো 1, মানে রো 0টা ওই বাকি সবার সঙ্গে কমিট করতে হবে ফর অল, মানে রো 0 কমিট উইথ রো 0 সেটা নিয়ে প্রশ্ন নেই। রো 0 কম্পোজিশন রো 0 মানে রো 0 কম্পোজিশন রো 0। তাহলে রো 0 কম্পোজিশন রো 1 মানে রো 1 কম্পোজিশন রো 0, রো 0 কম্পোজিশন রো 2 মানে দেখ রো 0 এমন একটা এলিমেন্ট যেটা সবার সঙ্গে কমিউনিট করে। রো 0 রয়েছে, রো 1 রয়েছে, রো 1 কম্পোজিশন রো 0 মানে রো 1, আর সেটা হচ্ছে রো 0 কম্পোজিশন রো 1, সেটা রো 1টা রো 0 এর সঙ্গে কমিট করে, সেটা নিয়ে সমস্যা নেই। রো 1টা রো 2 এর সঙ্গে কমিট করে, রো 1 কম্পোজিশন রো 2 মানে রো 0 হয়, আর রো 2 কম্পোজিশন রো 1 মানেও রো 0 হয়, কমিট করে, তাহলে ওটা হলো। আচ্ছা, রো 1 কম্পোজিশন রো 3 ইকুয়াল টু কি রো 3 কম্পোজিশন রো 1? রো 1 কম্পোজিশন রো 3 ইকুয়াল টু কি রো 3 কম্পোজিশন রো 1? মনে আছে টেবিল? ও টেবিলটা বলেছিলাম মনে রাখতে হবে। তাহলে না মনে থাকলে করতে হবে, যদি মনে না থাকে তাহলে টেবিলটা করে নিতে হবে। টেবিলটা করা যায় খুব সোজা। এই যে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, এটা হবে। এটা হবে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। এটাও থেকে রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। এটা হবে রো 4, এখানে হবে রো 3, এখানে হবে রো 2, এখানে হবে রো 1, এখানে হবে রো 0, এখানে হবে রো 2, এখানে হবে রো 1, এটা এইখানে হবে রো 2, আর এখানে হবে তাহলে রো 0, এইখানে হবে রো 0, এইখানে হবে রো 2 রো 2 রো 1, না রো 1 রো 1 রো 1। আচ্ছা, এইখানে হ্যাঁ। আছে রো 3 আসবে, রো 3 হলে এখানে রো 5 আসবে, এখানে রো 5 আসলে এখানে রো 4 আসবে, রো 4 আসলে এখানে রো 5 আসবে, ঠিক আছে। এখানে দেখ, এটা হচ্ছে রো, এখানে আছে রো 5, রো 5, এখানে হবে রো 5, এখানে হবে রো 4, এখানে রো 5, ঠিক আছে তো। এখানে রো 0, এখানে রো 0, এখানে রো 0, এই জিনিসটা আসবে। এখানে রো 0 হলে এখানে রো 1 আসবে, এখানে রো 2 আসবে, এখানে রো 3 আসবে, এখানে রো 4 আসবে, এখানে রো 3, আর ওখানে রো 3 আসবে। এই টেবিল টোটাল। ঠিক আছে, এই টেবিলে আমি যেটা বললাম রো 1 কি রো 3 এর সঙ্গে কম্পোজিশন কম্পাউন্ড করে, রো 1 কম্পোজিশন রো 3, রো 3 মানে রো 5, আবার রো 3 কম্পোজিশন রো 1 মানে রো 4, কমিট করে না। এই যে দুটো এলিমেন্ট, রো 1 কম্পোজিশন রো 3 মানে হচ্ছে রো 5, আর রো 3 কম্পোজিশন রো 1 মানে হচ্ছে রো 4, কমিট করে না। ঠিক আছে, তাহলে রো 1টা হলো না, রো 1 আর থাকবে না। রো 2টা দেখ, রো 2টা রো 0 এর সঙ্গে, রো 2টা রো 1 এর সঙ্গে কমিট করে, কিন্তু রো 2টা কি বাকি সবার সঙ্গে কমিট করে? রো 2 আর রো 3 কমিট করে। রো 3, রো 2 এন্ড রো 3, এই যে রো 2 আর এইখানে রো 3 মানে রো 4, এইটা, আর রো 2 এন্ড রো 3, আর রো 3 ইন্টু রো 2, রো 3 ইন্টু রো 2 মানে হচ্ছে রো 5, কমিট করে না, দেখতেই পাচ্ছিস। তাহলে এই এইচ এর সেন্টার এখানে, এইচ এ S3 এর করেসপন্ডিং শুধু রো 0ই থাকে, বাকি সব পাবি না। বাকিগুলো একটু দেখে নে। রো 3, রো 3, রো 4, রো 4 দেখ, রো 3, রো 4 গুলো কি হচ্ছে না? হবে না, আর হবে না, আর কেউ হবে না। ওই প্রথম তিনটে দেখলে বাকি তিনটে হয়ে যায়, বুঝলি তো? কারণ রো 3 যদি রো 2 যদি রো 3 সঙ্গে কমিট না করে, তাহলে রো 3 আর রো 2 সঙ্গে কমিট করবে না, বুঝে গেল? তার মানে এইচ হচ্ছে এখানে হচ্ছে শুধু এইটা পাবি, এইচ হচ্ছে তুই শুধু এইটা পেয়ে যাবি। তাহলে এই সবার সঙ্গে কমিউট করে শুধু এলিমেন্ট গুলো এই, তাহলে যে এলিমেন্ট গুলো সবার সঙ্গে কমিউট করে সেটাই থাকবে হচ্ছে ইয়েতে, মানে যে সেন্টার অফ গ্রুপে।
সেন্টার অফ এ গ্রুপ বোঝা গেছে ব্যাপারটা? তাহলে S3 সেন্টার হবে অনলি রো জিরো। আমি যদি এই গ্রুপটা নিতাম ক্লেন্স 4 গ্রুপ V4 মানে মনে আছে EABC, নিশ্চয় এটা জানিস কি টাইপের গ্রুপ। EABC এটা নিজে কমিউটেটিভ গ্রুপ। EABC কি কমিউটেটিভ গ্রুপ না? কমিউটেটিভ গ্রুপ। তাহলে এটা সবাই সবার সঙ্গে কমিউট করে। ই সবার সঙ্গে কমিউট করে, এ সবার সঙ্গে কমিউট করে, হ্যাঁ করে। এ এর সঙ্গে কমিউট করে, এ বি সমান বি এ সমান ধরেছিলাম, এসি সমান সি এ সমান ধরেছিলাম, তাহলে এ সবার সঙ্গে কমিউট করে। তাহলে এও রয়েছে বিউ রয়েছে, বিউ সবার সঙ্গে কমিউট করে সি, কারণ যেটা এটা নিজেই হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। তাহলে এখানে যদি এইচ বলি সেন্টার অফ এ গ্রুপ, এটা ভি নিজেই হয়ে যাবে, এই টোটালটা সেন্টার ভি নিজেই। কিন্তু S3 সেন্টার অনলি রো জিরো। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে সেন্টার অফ এ গ্রুপ কি জিনিস? ধর এস আর একটা নিয়েছিলাম, এই যে হচ্ছে 1 - 1 I - I। এটাও দেখবি হচ্ছে এটা আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপ হয়, এটাও দেখবি হচ্ছে সবাই সবার সঙ্গে কমিট করে। মানে যে গ্রুপটা নিজে যদি কমিউটেটিভ গ্রুপ হয়ে যায়, তাহলে সেন্টার অফ এ গ্রুপ সেই গ্রুপ ইটসেলফ হয়ে যায়, কারণ এই গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ। S3 V4 ক্লেন্স 4 গ্রুপ ইজ এ কমিউটেটিভ গ্রুপ। S এই যেটা নিয়েছি দিস ইজ এ কমিউটেটিভ গ্রুপ। গ্রুপ নিজে যদি কমিউটেটিভ হয়ে যায়, তাহলে সবাই সবার সঙ্গে পেয়ে যাবি। বুঝতে পারছিস তো? সবাই সেন্টার অফ এ গ্রুপ টোটালটা পেয়ে যাবি। বোঝা গেল? এরপরে আছে সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট। সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, আচ্ছা, এন্ড এইটা একটা এইচ আর লেখা হয় না, দিস ইজ ডিনোটেড বাই ZG। অ্যাকচুয়ালি সেন্টার অফ এ গ্রুপ ইজ G বি দ্য গ্রুপ, সেন্টার অফ এ গ্রুপ ইজ ডিনোটেড বাই ZG। আমরা পরে দেখবো সেন্টার অফ এ গ্রুপ ইজ এ সাবগ্রুপ হয়, দেন তারপরে ZG দ্বারা ডিনোট করা হয়েছে, সেটা আমি পরে আসছি। সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট সেটা কি জিনিস? G0 বি এ গ্রুপ, G0 একটা গ্রুপ, একটা এলিমেন্ট নিলাম, ধর এ একটা এলিমেন্ট ইন G, দেন সেন্ট্রালাইজার অফ এ, সেন্ট্রালাইজার অফ এ ডিনোট করা সি এ দ্বারা, আমি পরে ডিনোট করতাম, এখানে ডিনোট করে দিলাম। এটা কেমন? সেটা যে সেই সকল এলিমেন্ট ইন জি যারা হচ্ছে কি হবে এর সঙ্গে কমিউট করে, এক্স কম্পোজিশন এ ইকুয়াল টু এ কম্পোজিশন এক্স, শুধুমাত্র এর সঙ্গে কমিউট করে। কি বললাম বুঝতে পারলি? সেই সকল এলিমেন্ট যারা শুধুমাত্র এ এলিমেন্টটার সঙ্গে কমিট করে। এখানে ফর অল এই ইঞ্জিনে, মানে আগে ছিল কি ফর অল, এই দেখ এখানে একটা কন্ডিশন ছিল, এই যে সেন্ট্রালাইজার ZG এটা ডিফাইন করলাম, এখানে ফর অল, এখানে কি শুধুমাত্র এ, যারা শুধুমাত্র এর সঙ্গে কমিট করে। এবার যদি আমি এইটা হচ্ছে এবারে যে ZG একটা নির্দিষ্ট টোটাল গ্রুপের জন্য একটাই পাবো। এবার S3 যদি একটা গ্রুপ ধরি, তাহলে এখানে হচ্ছে সি অফ রো জিরো পাবো, সি অফ রো 1 পাবো। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? সি অফ রো 2 পাবো, মানে সেন্ট্রালাইজার প্রতিটা এলিমেন্টের আলাদা আলাদা করে সেন্ট্রালাইজার পাওয়া যায়। কিন্তু সেন্টার অফ এ গ্রুপ একটা নির্দিষ্ট। সেন্টার অফ এ গ্রুপ মানে কি? যে এলিমেন্ট গুলো গ্রুপের সবার সঙ্গে কমিট করে তার কালেকশন। সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট মানে কি? কোন একটা পার্টিকুলার এলিমেন্টের সেন্ট্রালাইজার, মানে ওই এলিমেন্টটার সঙ্গে যারা কমিউট করে। রো জিরোর সঙ্গে কারা সবাই কমিউট করে, এটা S3 পাবো। রো জিরো এমন একটা এলিমেন্ট, রো জিরোর সঙ্গে বাকি সবাই কমিউট করে, তাহলে হচ্ছে সেন্ট্রালাইজার অফ রো জিরো ইজ S3। রো 1 এর সেন্ট্রালাইজার, দেখ রো 1 এর সেন্ট্রালাইজার মানে রো 1 এর সঙ্গে যারা কমিউট করে, রো 1 এর সঙ্গে রো জিরো কমিউট করে, রো 1 এর সঙ্গে রো 2 কমিউট করে, তাহলে সেন্ট্রালাইজার অফ এটা পেয়ে যাবে। ঠিক আছে তো? রো 1, আচ্ছা রো 1 তো, আচ্ছা আরেকটা জিনিস যেটা ভুল হয়ে যাচ্ছে, রো 1টা থাকবেই, রো 1টা কমিট করবে। রো 1 মানে যারা, এরকম বলা নেই রো সেন্ট্রালাইজার মানে যার সেন্ট্রালাইজার সেইটা তো থাকবেই, সেটা নিয়ে প্রশ্ন নেই। সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, যে এলিমেন্টটা আমি সেন্ট্রালাইজার বার করছি সেই এলিমেন্টটা অলওয়েজ তার মধ্যে থাকে, কারণ হচ্ছে সেই এলিমেন্টটা অলওয়েজ সেই এলিমেন্টের সঙ্গে কমিট করে। তাহলে এইটা রো জিরো, রো 1 এর সঙ্গে যারা যারা কমিট করে টোটাল S3 দেখবো। S3 এর মধ্যে এলিমেন্টটা কে কে আছে? 6টা এলিমেন্ট আছে, রো 0 থেকে রো 5। এবার রো 1 এর সঙ্গে কি রো 0 কমিট করে? হ্যাঁ করে। রো 1 এর সঙ্গে কি রো 1 কমিট করে? হ্যাঁ করে। রো 1 এর সঙ্গে কি রো 2 কমিট করে? হ্যাঁ করে। রো 1 কম্পোজিশন রো 2 সমান হচ্ছে রো 2 কম্পোজিশন রো 1 মানে রো 0। রো 1 এর সঙ্গে আর কেউ কমিট করে? করে না। তাহলে রো সেন্ট্রালাইজার অফ রো 1 মানে এটা।
সিমিলারলি সেন্ট্রালাইজার রো 2 পাবো, রো 3 পাবো, রো 4 পাবো। পার্টিকুলারলি ওই এলিমেন্টটার সঙ্গে যারা কমিট করে তারা সেন্ট্রালাইজার অফ দ্যাট এলিমেন্টে রয়েছে। আর সেন্টার অফ এ গ্রুপে কারা রয়েছে? কোন সেন্টার অফ এ গ্রুপে সেই এলিমেন্ট গুলো থাকবে যারা গ্রুপের বাকি সবার সঙ্গে কমিট করে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য বুঝেছিস? একটা নির্দিষ্ট এলিমেন্টকে ধরে নিয়ে তার সঙ্গে কারা কারা কমিট করছে সেই কালেকশনটা হচ্ছে সেন্ট্রালাইজার অফ দ্যাট এলিমেন্ট। আর সেন্টার অফ এ গ্রুপ মানে কি, কোন নির্দিষ্ট এলিমেন্ট নয়, যে এলিমেন্ট গুলো সবার সঙ্গে কমিট করে তাদের কালেকশন। নিশ্চয় বোঝা গেছে ব্যাপারটা, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এন্ড হচ্ছে সেন্টার অফ এ গ্রুপ। সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট এটা ডিনোট করা হয় সিএ দ্বারা, এন্ড সেন্টার অফ এ গ্রুপ ইজ ডিনোটেড বাই জেডজি। এবার দেখানো যায়, প্রথমে দেখানো যায় ওই সেন্টার অফ এ গ্রুপ ইজ এ সাব গ্রুপ। এবার ওইটা আমি দেখাচ্ছি। সেন্টার অফ এ গ্রুপ মানে জেডজি, যেটা আমি বললাম এইচ ধরা, প্রথমে এইচ ধরা হয়েছে, এইচ ধরা হয়েছে, সেন্টার অফ এ গ্রুপ ইজ এ সাব গ্রুপ, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমে G0 বি এ গ্রুপ। ঠিক আছে, H0 হচ্ছে সাব গ্রুপ, সরি সাব গ্রুপ বলছি, এইচটা হচ্ছে, এইচটা ধরা হচ্ছে সেন্টার অফ এ গ্রুপ, সেন্টার অফ এ গ্রুপ। ঠিক আছে, G0 বি এ গ্রুপ, এইচটা সেন্টার অফ এ গ্রুপ। দ্যাট মিন্স এইচ এর ডেফিনেশন কি আছে? এইচটা হচ্ছে সেই সকল এক্স এর ইন কালেকশন ইন জি সাজ দ্যাট হচ্ছে ওই এক্স কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন এক্স ফর অল জি ইন জি। কেউ যদি জি কম্পোজিশন এক্স ইকুয়াল টু এক্স কম্পোজিশন জি, একই ব্যাপার এটা হবে। উই হ্যাভ টু শো দ্যাট এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। তা ক্লিয়ারলি প্রুভ করছি, we have to show that, prove করছি ক্লিয়ারলি। ই ইন হচ্ছে ই ইন এইচ, ই ইন এইচ কারণ আছে ফর অল জি ইন জি ই কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন ই, এটা ইকুয়াল টু জি হয়ে যায়। দেয়ারফর ই ইন এইচ পাবো, দেয়ারফর এইচ ইজ নন এমটি, এইচ ইজ নন এমটি। এবার দেখাবো নন এমটি যেই হলো, আমি দুটো এলিমেন্ট ধরতে পারবো, পি কমা কিউ ইন এইচ। এই যে ধরে নিয়ে আমাকে কি দেখাতে হবে বলতো? আমাকে দেখাতে হবে পি কিউ ইন এইচ অ্যান্ড পি ইনভার্স ইন এইচ। যদি দেখিয়ে দিতে পারি দুটো, তাহলে হয়ে যাবে হচ্ছে দুটো এলিমেন্ট ধরলাম, ক্লোজার ল অ্যান্ড ইনভার্সন যদি এক্সিস্ট করে আমি প্রমাণ করতে পারবো কি, যদি আবার কেউ যদি মনে করি না আমি দুটো কম্বাইন করে দেখাবো, পি কম্পোজিশন কিউ ইনভার্স ইন এইচ, তাহলেও প্রমাণ হয়ে যাবে। পি কম্পোজিশন কিউ ইনভার্স ইন এইচ যদি দেখাতে পারি তাও প্রমাণ হয়ে যাবে। পি ইন এইচ অ্যান্ড পি ইনভার্স ইন এইচ, এটা আলাদা আলাদা, সরি পি এই ইমপ্লাই করে পি কম্পোজিশন কিউ ইন এইচ, পি আর কিউ এইচ এ থাকলে তাদের ক্লোজার না এন্ড শুধু ইনভার্সনটা, এটা আলাদা আলাদা হবে। আর কম্বাইন করে আমি জানি দুটো থিওরেম পড়ে নিয়েছি, সাবগ্রুপ হবে কখন, তাদের জন্য দুটো থিওরেম পড়ে নিয়েছি, প্রথম দুটো ওই দুটো থিওরেমে মেনলি অ্যাপ্লাই করা হয়, কখন ফাইনাইট কখন ইনফাইনাইট ওসব দেখানো হয় না, ওই দুটো থিওরেমই মেনলি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, ওই দুটো থিওরেম অ্যাপ্লাই করে দেখানো হয় যে হচ্ছে সাবগ্রুপ হচ্ছে। তাহলে নন এমটি প্রথমে দেখো, যখনই আমি বলে দিচ্ছি আজকে একটা কথা, যখনই কোনো অঙ্ক হোক থিওরেম হোক, শো দ্যাট দিস ইজ এ সাবগ্রুপ, ফার্স্ট কাজ তোর হচ্ছে নন এমটি দেখানো, এটা দেখাতেই হবে, নন এমটি দেখাতেই হবে। কোনো থিওরেমে থাকুক না থাকুক, কোনো অঙ্ক করতে দিয়ে সেখানে কিছু বলুক না বলুক, ফার্স্ট তোকে দেখাতে হবে যে সেটটাকে সাবগ্রুপ দেখাতে হবে, ফার্স্ট টু শো দ্যাট দ্যাট সেট ইজ নন এমটি। মানে এই যে এখানে আমি দেখালাম না এইট ইজ নন এমটি, কিভাবে, এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা দিয়ে নন এমটি চলে আসবে। নন এমটি হলেই তুই এলিমেন্ট ধরতে পারিস, আদারওয়াইজ তুই এলিমেন্ট ধরতে পারিস না। ঠিক আছে তো, তাহলে আমি পি কিউ এইচ এ ধরলাম, সেখান থেকে এই দুটো দেখাবো। আচ্ছা এইবার আসি, পি পি ইন এইচ অ্যান্ড হচ্ছে কিউ ইন এইচ, পি এইচ এ আছে কিউ এইচ এ আছে, দ্যাট মিনস এটা হবে পি কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি ফর অল জি ইন জি। আবার এটা দেখতে হবে পি কিউ কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন কিউ ফর অল জি ইন জি। যেহেতু এইচ এ রয়েছে, বাই ডেফিনিশন এইচ ইজ দিস, এইচ এ তারাই আছে যারা জি এর সবার সঙ্গে কমিট করে। সেখান থেকে দেখাবো কি পি কম্পোজিশন কিউ ইন এইচ এ রয়েছে, তাহলে এখান থেকে পি কম্পোজিশন কিউ কম্পোজিশন জি, এটা সমান যদি দেখিয়ে দিতে পারি জি কম্পোজিশন পি কম্পোজিশন কিউ, তাহলেই পি কিউ, মানে তখন হয়ে যাবে পি কিউ কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি কিউ। দ্যাট মিনস হচ্ছে পি কিউ জি এর সঙ্গে, মানে জি এর সব এলিমেন্টের সঙ্গে কমিট করে ফর অল জির জন্য। তাহলে এটা যদি দেখা যায় এটা সমান কি দেখা যাবে, এটা পি কম্পোজিশন কিউ কম্পোজিশন জি।
and Q composition G এই যে এখান থেকে Q composition G মানে G composition Q অলরেডি যেহেতু হচ্ছে পি কিউ এইচ এর ছিল, তাহলে এটা লেখা যাবে পি কম্পোজিশন জি কম্পোজিশন কিউ, এইখান থেকে অ্যাপ্লাই করলে। আবার দেখা লাগবে পি কম্পোজিশন জি কম্পোজিশন কিউ, আবার অ্যাসোসিয়েটেড হলে আবার পি কম্পোজিশন জি মানে হচ্ছে জি কম্পোজিশন পি, তাহলে হচ্ছে জি কম্পোজিশন পি কম্পোজিশন কিউ, এখান থেকে লেখা যাবে জি কম্পোজিশন পি কম্পোজিশন কিউ। তাহলে কি পেলাম? পি কিউ কম্পোজিশন জি জি কম্পোজিশন পি কিউ। এবার কি হলো? এটা কি ফর অল জি? সবাই কিন্তু ফর অল, এখানে সবাই ফর অল জি ইন জি, সবাই ফর অল জি ইন জি, কারণ হচ্ছে এইগুলো সব ফর অল এর জন্য স্যাটিসফাই করে। দেয়ারপর আমি কি বললাম কি, তো পি কমা কিউ ইন এইচ ইমপ্লাই করলো হচ্ছে পি কিউ ইন এইচ, কারণ এটা হওয়া মানেই তোর হচ্ছে পি কিউ এইচ এ চলে যাবে, মানে পি কিউ জি এর সঙ্গে কমিট করে ফর অল জি ইন জি, দেয়ারপর পি কিউ ইন এইচ। তাহলে প্রথম লটা তুই দেখিয়ে দিতে পারলি যে পি কিউ ইন এইচ এ চলে গেল, পি ইন এইচ কিউ ইন এইচ ইমপ্লাই করলো পি কিউ ইন এইচ। এবার দেখাবো হচ্ছে পি ইনভার্স ইন এইচ এ আছে, পি ইনভার্সটাও তোর হচ্ছে এইচ এ রয়েছে, দেখাচ্ছি। এ তো সোজা, হ্যাঁ এ তো সোজা, দুদিকে পি ইনভার্স দিয়ে বিয়ে করে দেবো, ওই কি যেন বলে ওটাকে, চলে আসে। হ্যাঁ এটা তো গুণ না, এটা কি বলবো আমি, মানে কম্পোজিশন করে দিলে। তাহলে পি ইন এইচ এ ধরলাম, সেখান থেকে দেখাবো পি ইনভার্স ইন এইচ আমাকে দেখাতে হবে। আচ্ছা পি ইন এইচ এ থাকা মানে কি, পি কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি ফর অল জি ইন জি, এটা হবে, এইটা এটা হবে। উই হ্যাভ টু শো দ্যাট পি ইনভার্স ইন এইচ। আচ্ছা পি 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 এইচ এ আছে, আচ্ছা পি এইচ এ আছে, পি এইচ এ কারা থাকবে? এইচ এ তারাই থাকবে সেই সকল এলিমেন্ট, পি তো এইচ এ থাকা মানে পি তো জি এর এলিমেন্ট, পি তো জি এর এলিমেন্ট, সেই সকল জি এর এলিমেন্ট যারা বাকি সবার সঙ্গে কমিট করে। তারপর পি যদি জিতে থাকে তাহলে পি ইনভার্স জিতে থাকবে, তাহলে পি ইনভার্স যদি জিতে থাকে, এইটা যেহেতু সমান এবং ফর অল জির জন্য এটা স্যাটিসফাই করে, আমি এটাকে কি করছি, বোথ সাইড পি কম্পোজ বাই পি ইনভার্স এন্ড পোস্ট কম্পোজ বাই পি ইনভার্স, বোথ সাইড কম্পোজ করে দিচ্ছি পি ইনভার্স দ্বারা, এই রিলেশনটা। তাহলে এটা হবে পি ইনভার্স P composition G composition P inverse this is equal to P inverse composition G composition P inverse লেখা যায় নিশ্চয়, both side P compose and post compose by হচ্ছে P inverse করেছি, এটা যদি করি সেটা লেখা যায় P inverse composition P, এটা composition G composition P inverse, একটা আইডেন্টিটি চলে আসবে দুপাশে, composition G composition P inverse, ঠিক আছে। এটা কি এখানে সবসময় আইডেন্টিটি ফর অল জি ইন জি, ফর অল জি ইন জি, এটা হবে। তাহলে এই ক্ষেত্রে এটা মানে ই কম্পোজিশন জি কম্পোজিশন পি ইনভার্স, এটা হয়ে যাবে যে পি ইনভার্স কম্পোজিশন জি কম্পোজিশন ই, এখানে লেখা জি কম্পোজিশন পি ইনভার্স ইকুয়াল টু পি ইনভার্স কম্পোজিশন জি, এটা ফর অল জি ইন জি। তাহলে কি হলো, পি কোথায় ছিল? কত পি ইনভার্স এইচ এ ছিল, দিস ইমপ্লাই পি ইনভার্স ইন এইচ, পি ইনভার্স কোথায় যাবে? এইচ এ যাবে, for all G belongs to G. Therefore তুই কি পেয়ে গেলি, therefore হচ্ছে H is a subgroup, তাহলে center of a group is a subgroup. Similarly centralizer বরং for all G টা বারবার লিখতে হবে, ওই G এর জায়গায় ওখানে তো একটা এলিমেন্ট স্যার, সেন্ট্রালাইজারে তো একটা এলিমেন্ট, ওখানে তো ফর জি এমনিতেও হবে না, for all G টার জায়গায় লিখবি না, শুধু A in G। হ্যাঁ সেটা তো এ লিখতে হবে, তখন A belongs to G, G এর জায়গায় A পুট করে দে, বাকি কমা দিয়ে for all যেটা লিখছে না, বারবার বলছে for all লিখতে হবে, for all লেখাটা বন্ধ করে দে, তাহলে টোটাল প্রুফটা চলে আসবে। দুটো সেম ভাবে প্রুফ, ওখানে সি অফ এ হবে এন্ড জেড জি, এখানে এবার দেখ বলেছে সাবগ্রুপ, দিস সাবগ্রুপ ইজ নোন অ্যাজ দ্য সেন্টার অফ এ গ্রুপ এন্ড দিস সাবগ্রুপ ইজ ডিনোটেড বাই জেড জি, এখানে বলেছে, লাস্টে বলেছে, আমি প্রথমেই বলেছিলাম ইট ইজ ডিনোটেড বাই জেড জি। তারপরে এই সেন্টার অফ এ গ্রুপ সিমিলারলি দেখানো যাবে, একই রকম প্রুফ, ওখানে বারবার যেটা লিখছিলাম জি ইন জি তে ফর অল জি, ওই ফর অল জিটা লিখবো না, যেহেতু সি অফ এ সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, দেয়ারপর মানে কি ওই এক্স কম্পোজিশন এ ইকুয়াল টু বা জি এক্স কম্পোজিশন এ ইকুয়াল টু হচ্ছে এ কম্পোজিশন এক্স, ফর অল এ ইন এ জি লিখবি না, শুধু ওইটুকুই, ফর অল এ ইন জি তে লিখবি না, শুধুমাত্র এর সঙ্গে যারা কমিট করে, দেন সিমিলারলি ওই প্রুফটা চলে আসবে। এটা করে নিবি, তাহলে সেন্টার অফ এ গ্রুপ আর সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট দুটোই বোথ সাবগ্রুপ অফ এ গ্রুপ হয়, সাবগ্রুপ অফ দ্য জি গ্রুপ জি হয়। আচ্ছা এরপরে একটা আছে 3 নম্বর, সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট, এটা বলে দিই, এটা সাইক্লিক
cyclic subgroup generated by n element. Cyclic subgroup শুধু cyclic subgroup নয়, generated by an element. যে কোনো একটা গ্রুপ আছে G0, যে কোনো একটা এলিমেন্ট নে A, এটাকে বারবার কম্পোজিশন কর, একই এলিমেন্ট নিয়ে বারবার কম্পোজিশন কর। আচ্ছা, এ যদি জিতে থাকে, এ কম্পোজিশন এ মানে কি এ স্কোয়ার ইন জিতে থাকবে? থাকবে, ক্লোজার ল হোল্ড করে। আবার এ দ্বারা তাহলে এ স্কোয়ার ইন জিতে পেয়ে গেলাম, দেন আবার এ স্কোয়ারের সঙ্গে এ কম্পোজিশন কর, দ্যাট মিন্স এ কিউব ইন জিতে থাকবে, থাকবে, এটাও জিতে থাকবে। এইরকম যে কালেকশন এ ইন জিতে থাকার জন্য আমি বলছি এ টু দি পাওয়ার এন সাজ দ্যাট এন ইন এন, এরকম যদি আমি করি এন ইন এন করাতে না, এন ইন জেড, এন জেড হ্যাঁ এন ইন জেড কর, মাইনাসও তো হয়। হ্যাঁ ইনভার্স গুলো হবে, কারণ এখান থেকে হ্যাঁ আমি সেটাই এ তো বলছি, ইনভার্স ইনভার্স গুলো তো অলসো হবে। ইন জিতে পেয়ে যাব, হ্যাঁ এ ইনভার্স তাহলে এ ইনভার্স তাহলে কম্পোজিশন এ ইনভার্স ইনভার্স, অলসো ইন জি, হ্যাঁ তাহলে এ টু দি ইনভার্স পাওয়ার অলসো মাইনাস ইন 2 জি। ইন জি থাকবে, এরকম। হ্যাঁ দিস সেটাই বলছিলাম। কালেকশন নে, এই দিস কালেকশন ফর অল এ একটা এলিমেন্ট নিলাম এ ইন জিতে, দেন এ টু দি পাওয়ার এন সাজ দ্যাট এন ইন জেড, এইটা এন ইন জেড, এইটা এইচ দ্বারা ডিনোট করে। দিদি ঠিক আছে তো, এইটা আবার দেখানো যায় দিস ইজ এ মানে ইন্টিগ্রাল পাওয়ার, এ ইন জিতে থাকার জন্য এ টু দি পাওয়ার এন সাজ দ্যাট এন ইন জি, দিস ইজ এগেন দেখানো যায় দিস ইজ এ সাবগ্রুপ, this is a subgroup of G. This subgroup is known as the cyclic subgroup generated by an element. Whatever the element may be, আমরা always এটা বানাতে পারবো, whatever the element may be, বারবার কম্পোজিশন করব। ফর এক্সাম্পল S3, ঠিক আছে, তো S3 টা নিয়ে কেন এক্সাম্পল দেখানো, S3 টা কেন নেওয়ার সুবিধা বলতো, রো 0, রো 1, রো 2, মানে এখানে এলিমেন্ট সংখ্যা 2-3টে এলিমেন্ট থাকলে খুব অসুবিধা হয় অ্যাকচুয়ালি কার সেন্ট্রালাইজ, এইটা আচ্ছা এইটাকে না এইভাবে ডিনোট করা হয়, এরকম একটা নোটেশন, আমি রো 0 সেন্টার করব, সেন্ট্রালাইজ করব, রো 0 কে জেনারেট করব, রো 0 কে জেনারেট করে রো 0 কম্পোজিশন, রো 0, রো 0 কম্পোজিশন, রো 0 কম্পোজিশন, রো 0, রো 0, রো 0 স্কয়ার, রো 0 কিউব, রো 0 টু দি পাওয়ার 4, যাই কর না কেন আলটিমেটলি এটা রো 0ই আসবে, আর কেউই আসবে না, এটা শুধু এটাই পাবো, বারবার কম্পোজিশন করলে ওটাই পাবো। আইডেন্টিটি এলিমেন্টকে কম্পোজিশন করলে দ্বিতীয় কোনো এলিমেন্ট পাওয়া যায় না, আইডেন্টিটি পাওয়া যায়। রো 1 কে জেনারেট করি, আচ্ছা রো 1 কম্পোজিশন, রো 1 মানে কত হয় রে, রো 1 কম্পোজিশন, রো 1 মানে রো 2, রো 1 কম্পোজিশন, রো 1 কম্পোজিশন, রো 1 তিনবার করলাম কি হবে, রো 1 কি বললেন? রো 1 কম্পোজিশন, রো 1 কম্পোজিশন, রো 1 এইদিকে টাকা, রো 1 কে দুবার কম্পোজিশন করলাম, রো 1 কম্পোজিশন, তাহলে রো 2 আসে। এবার রো 1 কম্পোজিশন, রো 1 কম্পোজিশন, রো 1 এটা করলে কি আসবে, তার মানে রো 1 রো 0 কম্পোজিশন, রো 1 এটা নেব, কম্পোজিশন রো হচ্ছে আবার 1, তাহলে এটা মানে হচ্ছে রো 2 কম্পোজিশন, রো 1, and what is রো 2 কম্পোজিশন, রো 1, মানে দিস ইজ রো 0, তাহলে দিস ইজ রো 0, মানে অ্যাকচুয়ালি এটা, তাহলে অ্যাকচুয়ালি রো 1 টু দি পাওয়ার 1 মানে রো 1 একবার কম্পোজিশন করলাম, রো 1 কম্পোজিশন, রো 2 স্কয়ার মানে হচ্ছে রো 1 স্কয়ার মানে রো 2, আর রো 1 কিউব মানে হচ্ছে রো 0, তাই নাকি? এবার যদি আবার করি রো টু দি পাওয়ার 4 মানে তুই আবার দেখবি রো 1 চলে আসবে, মানে 4বার কম্পোজিশন করলে, তার মানে এই রো 1 কে যদি পরপর কম্পোজিশন করিস তাহলে হচ্ছে এটা রো 2 আসবে, রো 0 আসবে, আর রো 1ই থাকবে, তার মানে এইটা শুধুমাত্র এই রো 0, রো 1 এন্ড রো 2, রো 1 কে কম্পোজিশন করলে, রো 1 কে কম্পোজিশন করলে whatever the int rho 1 to the power n belongs to z god, always এই তিনটে এলিমেন্ট কাটবে। সিমিলারলি রো 2 কে কম্পোজিশন করলে পাবো, রো 2 কে কম্পোজিশন করলে এটা পাবো, রো 2 কে কম্পোজিশন করলে সেম জিনিসটাই পাবো, রো 0, রো 1, রো 2 পাবো, করে দেখিস। রো 3 কে কম্পোজিশন করলে রো 3 থেকে রো 1, রো 3 টু দি পাওয়ার 1 মানে রো 3, রো 3 স্কয়ার মানে রো 0, আর কেউ পাবো না, যে রো 0 চলে আসবে না আবার ব্যাক করবে প্রথম থেকে, এইগুলো। রো 4, রো 4 মানে হচ্ছে এইটা পাবো, সরি এটা সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, এটা এই এরকম একটা লেস দ্যান সাইন, এটা গ্রেটার দ্যান সাইন, এটা হচ্ছে রো 3, রো 0, রো 4, রো 0, রো 5 এর কম্পোজিশনও রো 5, রো 0 পাবো, ঠিক আছে? দিস ইজ দ্য সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপের সব এলিমেন্ট গুলো নিয়ে যদি আমি আলাদা আলাদা ভাবে জেনারেট করি, দিস আর অল সাবগ্রুপস হয়, এগুলো সবাই সাবগ্রুপস হয়, একটা এলিমেন্ট ধর তাকে ধরে কম্পোজিশন করতে থাক, এগুলো সবাই সাবগ্রুপস হয়ে যাবে, যে কোনো একটা এলিমেন্ট ধর দেন তাকে ধরে কম্পোজিশন করতে থাক,
তাহলে অলওয়েজ সাবগ্রুপ পাবি। তাহলে দেখ সাবগ্রুপ গুলো দেখ, রো জিরোর কম্পোজিশন আছে, তাহলে এই দেখ এইটা একটা সাবগ্রুপ, দিস ইজ এ দেখ এইটা একটা সাবগ্রুপ, এটা ওয়ান অর্ডার সাবগ্রুপ। দেখ রো এটাকে জেনারেট করলাম, এটাকে এই দুটোকে জেনারেট করলে সেম জিনিস পাওয়া যায়, তাহলে এটা একটা আর একটা সাবগ্রুপ, আর এখানে এটা থ্রি অর্ডার সাবগ্রুপ, আর এখানে হচ্ছে রো 5 কে কম্পোজিশন করলে আবার একটা পাবো, এটা হচ্ছে পাবি রো 5 রো 0, দিস ইজ অলসো এ সাবগ্রুপ। এই তিনটে টু অর্ডার সাবগ্রুপ, এই একটা মানে দুটো এই দুটো সেম, এই দুটো সেম, থ্রি অর্ডার সাবগ্রুপ, এটা ওয়ান অর্ডার সাবগ্রুপ। S3 আমরা জানি S3 এই কটাই সাবগ্রুপ হয়, আর S3 নিজে হয়, S3 সাবগ্রুপ এই কটাই হয়। তাহলে প্রতিটা এলিমেন্টকে আলাদা আলাদা করে ধরে কম্পোজিশন করে দিলে টোটাল সাবগ্রুপটা পেয়ে যাবি। এবার ধর হচ্ছে এস একটা গ্রুপ, এটা হচ্ছে তুই নিলি হচ্ছে 1 -1 I -I। এবার যদি এটাকে কম্পোজ 1 কে কম্পোজিশন করিস বারবার, তাহলে শুধু 1ই পাবি। I কে যদি -1 কে যদি করিস, -1 টু দি পাওয়ার 1 মানে -1 -1 স্কয়ার মানে 1, আর কেউ পাবে? আর কেউ পাবি না, বারবার এটাই ঘুরবে। I কে কম্পোজিশন করলে টোটাল S টা পেয়ে যাবে। I নিটাকে নিয়ে বারবার কম্পোজিশন করলে I টু দি পাওয়ার n মানে টোটাল S টা পেয়ে যাবে। কি বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে তো ব্যাপারটা এইটা। তাহলে এইটা আচ্ছা এটারও প্রমাণ করা যায়, সো দ্যাট দিস ইজ এ সাবগ্রুপ। এই প্রমাণটা আরো সোজা। হোয়াটএভার দ্য এলিমেন্ট, যে এইচ আমি ধরে নিতাম, এইচ হচ্ছে ওই জিনিসটা জেনারেটেড বাই এইচ ইকুয়াল টু a টু দি পাওয়ার n, মানে আমি যদি এটা ধরে নিতাম এইচ ইজ দিস, এটা আমি যদি ধরে নিতাম, তাহলে খুব সহজেই আমি দেখানো যেত এটা সাবগ্রুপ। এই তিনটেই হচ্ছে সাবগ্রুপ হয়। এটা হচ্ছে সেন্টার অফ এ গ্রুপ, সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট, এন্ড সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এলিমেন্ট, সবাই সাবগ্রুপ অফ জি হয়। এখানে আচ্ছা সর্বদা আমি একটা জিনিস বলে দিয়েছি, ওই তোর হচ্ছে নন এমপ্টি দেখাতে হবে। এখানেও ইন এইচ, প্রতিটার ক্ষেত্রে ইন এইচ এ থাকবে, কারণ ক্যান বি রিটেন অ্যাজ টু দি পাওয়ার n, তাই তো? মানে সরি ক্যান বি রিটেন অ্যাজ a টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার n বলছি, a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু e, কারণ এর পাওয়ার ফর্মে যারা রয়েছে তারা এইচ এ রয়েছে, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু ইন্টিজার পাওয়ার whatever the z may be, therefore তোর হচ্ছে এটা হয়ে যাবে h is non empty। দুটো এলিমেন্ট ধরবো, তার p and q in h, therefore p can be written as a to the power r, q can be written as a to the power s, where rs belongs to z, z এর এলিমেন্ট, therefore p composition q কোথায় চলে যাবে? a to the power r into a to the power s, মানে হচ্ছে a to the power rs, r plus s, হ্যাঁ r plus s also integer, প্রমাণ হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা করা হয়ে গেলে তোদের কাজ হচ্ছে চ্যাপ্টার 11 এর অঙ্ক করা, এখানে কিছু অঙ্ক করতে হয়, ঠিক আছে? তোরা দেখবি এই 10 এর অঙ্ক, আমি এর আগে কিছু অঙ্ক বলেছিলাম করতে নাকি? হ্যাঁ 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 বলেছিলেন। তাহলে এগুলো করবি, সেগুলো করিস। 10 এর অঙ্কগুলো 10 11 12 এগুলো দেখিস, যেগুলো বলেছিলাম সেগুলো ছাড়া। হ্যাঁ, এখানে তো অল্পই অঙ্ক রয়েছে। অঙ্ক 10 এর গুলো তো প্রায় সবই একই রকম, মানে প্রথম থেকে দেখলাম যেগুলো সবই একই রকম অঙ্ক। একই রকম প্রবলেম, একটা মানে একটা করলেই মানে সবগুলো হয়ে যাচ্ছে। মেইনলি হচ্ছে সাবগ্রুপ দেখাতে হয় কখনো কখনো কোন অঙ্কে, সো দ্যাট দিস ইজ এ সাবগ্রুপ। এই প্রবলেম আসে পরীক্ষা, সেগুলো তোদের করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। Wait. আমি একটু করবো।